यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहं। नमः श्री अतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। भगवान श्रीरामकृष्ण देवेर अशेष कृपाय आज आमरा श्रीरामकृष्ण साम्राज्य फेसबुक पेज थेके प्रत्येक बुधबारेर मतो आमरा रामकृष्ण बेदीतले एकत्रित हयेछि ठाकुरेर अनुध्यान प्रसंगे। এই পেজের সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার। আজ ঠাকুরের অশেষ আশীর্বাদ, স্নিগ্ধা অনেক ভালোবাসা। তুমি এসছো মানে আমি লাইভ আমার অন আছে। ফার্স্টে আমি সবসময় আমি স্নিগ্ধাকেই দেখতে পাই অ্যাকচুয়ালি। যাই হোক, আজ ঠাকুরের অশেষ কৃপায় অমোঘ আশীর্বাদে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ কথা, এই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে আমরা একটু আজকে পাঠ করব। দেখুন, ঠাকুরের যে দিব্য শক্তি, সেই শক্তির ওপর শুভ সন্ধ্যা মহুয়াদি, অনেক ভালোবাসা নিও দিদি, প্রণাম নিও, সকল দিদিরা আমার প্রণাম নিও। আজকে খুব সুন্দর একটা দিন, বিকজ আজকে আমি লীলা প্রসঙ্গ পাঠ করার সুযোগ পেয়েছি। লীলা প্রসঙ্গ পড়লে ঠাকুরের কতখানি দৈবী ভাব আছে, ঠাকুরকে চিন্তা ভাবনা করলে ঠাকুর মাস্টারমশাইকে এমনি বলতেন না, কিন্তু তার তো আর আমাদের মতো মানে এই র্যাট রেসে যেটা আমরা যুক্ত হই সমাজে একটু প্রতিষ্ঠা পেতে গেলে, সেরকম তো অবতারের জীবন নয়। তা মাস্টারমশাইকে বলতেন, ওগো আমার চিন্তা করলে সব হয়ে যাবে। তা আমরা কেন এটা বলতেন ভগবান শ্রীরামকৃষ্ণ কেন এটা বলতেন যে আমার চিন্তা করলে সব হয়ে যাবে, ওগো আমাকে ভাবলে সব হয়ে যাবে? যদি এর কারণ আমরা পেতে চাই, আমরা একটু বুঝতে চাই, তাহলে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গটা পড়তে হবে। সকলকে শুভ সন্ধ্যা। রুমা দত্তা বলছে শুভ সন্ধ্যা। অঙ্কিতা বলবে, অনেকটাই বড় আমার থেকে, অবশ্যই দিদি বলবে না, অঙ্কিতা বলবে। প্রসঙ্গে আমি চলে আসছি। ঠাকুরের লীলা প্রসঙ্গ থেকে আজ আমরা আপনাদের সামনে একটু পাঠ করব। আমরা ঠাকুরের যে কি দৈবী শক্তি, মানে ঠাকুরকে চিন্তা করলে, ঠাকুরকে ভালোবাসলে, শ্রদ্ধা করলে তার অনেকটা জীবনের অনেক কিছু টাস্ক কমে যায়। আমরা এটা আমাদের মনে প্রাণে গ্রথিত হবে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়লে। এক্স্যাক্টলি। আচ্ছা, বনশ্রী গাঙ্গুলি বলছে ঠাকুরই সব, এটা মনে প্রাণে ভাবতে হবে। তার প্রতি বিশ্বাস, প্রতি পদক্ষেপে, নিঃশ্বাসে প্রশ্বাসে যা কিছু জগতে হচ্ছে সব মঙ্গলের জন্য হচ্ছে। ঠাকুর আমাদের শত শত জন্মের সংস্কারগুলোকে সুন্দরভাবে মানে কাটিয়ে দিচ্ছেন। কত কত জন্মের সংস্কার আছে। থ্যাংক ইউ রুমাদি। অঙ্কিতা বলবে, আমি কমেন্টেও দেখেছি দিদি বলো। অনেক ছোট, তুমি অঙ্কিতা বলতেই পারো। হ্যাঁ, আমার বেশি ভালো লাগবে অঙ্কিতা বললে। আচ্ছা, ঠাকুর একটা কথা বলতেন। ঠাকুর একটা কথা বলতেন যে কি, যার শেষ জন্ম সেই এখানে আসবে। ঠাকুর বলতেন যার শেষ জন্ম সেই এখানে আসবে। যে কেউ ঠাকুরের কাছে আসতে পারবে না, ঠাকুরের ভাব গ্রহণ করতে পারবে না, ঠাকুরকে ভালোবাসতে পারবে না। শ্রী রামকৃষ্ণ কথামৃত মন দিয়ে পড়ে তার ভাবটাকে জীবনে গ্রহণ করা এবং প্রয়োগ করা, হ্যাঁ, সেটা অশেষ কৃপা চাই। হ্যাঁ, অশেষ কৃপা চাই। তো এখানে বলছেন যে যার শেষ জন্ম সেই এখানে আসবে। সবাই কিন্তু আসতে পারবে না। ঠাকুর বলছেন যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে, তাকে এখানে আসতেই হবে, তার ভাবটাকে গ্রহণ করতেই হবে। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ কি ছিলেন, আমরা একটু লীলা প্রসঙ্গ আমাদের পড়তেই হবে। প্রণাম বাবা। মালা রায় রিমি বলছেন প্রণাম। সকলে ভালোবাসা নিস বাবু, ভালোবাসা নিস। আজকে ক্লাসে প্রবেশ করার আগেই আমার মালার কথা মনে পড়েছে, আমি কেন জানি না। হ্যাঁ, আগেই ও করেছে, দেখলাম। অনেক ভালোবাসা নিস বাবু। এখানে বলছেন, এবার আমি প্রসঙ্গে চলে আসবো। লীলা প্রসঙ্গ খুব একটা ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং বিষয়, খুব সুন্দর, অপূর্ব। আপনারা একটু পড়ে দেখবেন, ঠাকুরের প্রতি আমাদের ভক্তি বিশ্বাস ভীষণভাবে বেড়ে যাবে। ঠাকুর বলছেন যার শেষ জন্ম সেই এখানে আসবে, যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতেই হবে। কথাগুলি শুনিয়া কত লোক কত কি যে ভাবিয়াছে তাহা বলিয়া উঠিয়া দেয়। স্বামী শারদানন্দজি এটি লিখছেন।
কেহ উহা একেবারে অযৌক্তিকর সিদ্ধান্ত করিয়াছে। কেহ ভাবিয়াছে উহা ঠাকুরের ভক্তি বিশ্বাস প্রসূত অসম্বন্ধ প্রলাপ মাত্র। কেহ বা ওই সকলে ঠাকুরের মস্তিষ্ক বিকৃতি অথবা অহংকারের পরিচয় পাইয়াছে। তার বিশেষত্ব এই অবতারের বিশেষত্ব এই অবতারের বিশেষ অবতারত্ব হচ্ছে বিশেষত্ব, তার কোনো অহংকার নেই। আমি সব থেকে এটা অবাক হয়ে যাই, শ্রীরামকৃষ্ণ জীবনী যদি আমি পড়ি, তার সমস্ত কিছু ঘটছে জগদম্বার ইচ্ছায়। মা এটা দেখালেন, মা এটা বললেন। আপনারা ভাবতে পারেন দক্ষিণেশ্বরের ওই ভবতারিণী ঠাকুরের সঙ্গে সব বিষয়ে কথা বলছেন। তার মানে তিনি সত্য সত্য ওই লীলা প্রসঙ্গকার যে বলতেন যে জগদম্বার বালক, এই বালক হতে হবে আমাদের। আমাদের যে স্মরণানন্দজির যে বক্তব্যটা ইউটিউবে আমাদের শেয়ার করা হয়েছে, সেখানে কি বলা হয়েছে, স্মরণানন্দজির দুটো অনুভূতি হয়েছিল। একটা হচ্ছে ছোট্ট থেকে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমরা প্রত্যেকে যে সোল, আমরা পরমাত্মা। স্বামীজি বলছেন প্রেমানন্দ মহারাজকে দেখে বেলুর মঠে যে এই দেখ পরম ব্রহ্ম, এটাই ব্রহ্ম, এটাই আমরা সাক্ষাৎ ব্রহ্ম। আমরা যখন মনে করব যে আমার ভেতরের যে চৈতন্য আছে, যেটা আমরা সোল বলি, আত্মা বলি, পরমাত্মা বলি, সেটাই আমি আসল, আমার নাম রূপ। এই দুর্গাপুজো হয়, আমরা প্রতিমাটাকে বিসর্জন দিয়ে দিই। কেন দিই? কারণ আমাদের উপনিষদের কথা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি অদ্বৈত বেদান্তে প্রতিষ্ঠিত। আমাদের অ্যাকচুয়ালি নাম রূপটা খুব মোমেন্টারি ব্যাপার। আমাদের নাম রূপ তো একদিন যাবেই, যতই আপনারা আমাকে ভালোবাসেন না কেন, শ্রদ্ধা করেন না কেন, এবং আমিও প্রত্যেককে ভালোবাসতে হবে, সেই তার অন্তর্নিহিত দেবত্বকে উদ্দেশ্য করে ভালোবাসতে হবে। তার ওই নাম রূপটাকে ভালোবাসলে আমি একটা নাম রূপে বদ্ধ হয়ে যাব, এবং সেটা আমার খুব কষ্টকর হবে। আমি যদি কোনো নাম রূপকে ব্যক্তিগতভাবে প্রচণ্ড ভালোবাসি, আমার এই লাইফে, আমার এই সংক্ষিপ্ত সফরে, জীবনে কতজনকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কতজন হার্ট করছে, ছোট করছে, সো আমার কি, বিকজ আমি হচ্ছে সোল, আমি পরমাত্মা, আমি নামরূপ। দুর্গাপুজোর পরে কি হচ্ছে, সেই মাটির দুর্গা প্রতিমাকে বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি মা চলে যাচ্ছেন? মা তো আমাদের হৃদয়ে বিরাজ করছেন। আমি একজন মহারাজকে আমি ছবি দিয়েছিলাম মায়ের, ছবি দিয়েছিলাম। তখন মহারাজ আমাকে একটা কথা বলেছিলেন যে মাকে হৃদয়ে ধারণা করতে পারছি কোথায়। স্বামী শরণানন্দজি কোনো সময় যখন সেবক বলতেন দেখুন ঠাকুরকে কি ভালো লাগছে, তখন মহারাজ কি বলতেন, আমি ওসব দেখি না, ঠাকুর তো সবসময় সুন্দর লাগছে। তার এই যে আমরা বাহ্যিক দিকে আমাদের নজর বলে, আমার মায়ের শাড়িটা খুব পছন্দ, ঠাকুরকে আজ খুব সুন্দর লাগছে, ঠাকুর সর্বদা আনন্দময়। তাই জন্য শরণানন্দজির ছোট্ট থেকে দুটো রিয়ালাইজেশন হয়েছে। কি একটা হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই রিয়ালাইজেশন। আরেকটা কি, যে শিশুর মতো বালক হয়ে যেতে হবে ঠাকুরের কৃপা পেতে গেলে। বালকের কোনো অহংকার থাকে? বালকের কোনো কিছু থাকে, নিজস্বতা থাকে? আমাদের এত জীবনে কষ্ট, আমাদের প্রচন্ড পাটোয়ারি বুদ্ধি, আমরা প্ল্যান করছি সব সময়, অনবরত আমরা একটার পর একটা প্ল্যান করছি। কপালে ওই জন্য দুঃখ হচ্ছে, নিজের বুদ্ধিকে সবসময় প্রয়োগ করানোর চেষ্টা করছি। তাই দুটো রিয়ালাইজেশন হয়েছে স্বামী স্মরণানন্দজির ছোট্ট থেকে। একটা ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। বলছেন কি, সাধুদের জগৎ বেশি দেখতে নেই। অপূর্ব কথা। অর্ণব মহারাজ যখন বলছেন মহারাজ একটু দেখুন ভক্তরা প্রণাম করছে, তখন কি বলছেন, জগতের দিকে বেশি দেখতে নেই। আমরা জগতেই পড়ে আছি, আমাদের জগতের। বলছেন আমি অনেক মানুষগুলোকে দেখি সংসারের কথা পারলে তাদের কি একটা আনন্দ হয়, অনিত্য সংসার, সেই কথা যদি একটুখানি আমরা প্রসঙ্গে চলে আসি তাদের একটা আনন্দ হয়। এই তো আসল কথা। অ্যাকচুয়ালি এগুলো আসল কথা নয়। সাংসারিক কথা মানে সবটাই নকল কথা। এখানে লীলা প্রসঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন ঝড়ের এঁটো পাতা হয়ে যা। আমাদের প্রথম, এটা আমাদের মেয়েদের, আমাদের চরিত্র হবে ঝড়ের এঁটো পাতা হয়ে যেতে হবে। স্বামী স্মরণানন্দজি অর্ণব মহারাজকে বলছেন জগৎকে বেশি দেখতে নেই। মহারাজ ভক্ত প্রণাম করছে, আপনি দেখুন, উঠিয়ে এরকম করে মুখটা তুলে দিতেন না, বলছেন জগৎকে বেশি দেখতে নেই।
আমরা জগতে নিয়েই পড়ে আছি, জগতের বাইরে যে একটা মানে লোকাতীত অবস্থা সেটা আমরা রিয়েলাইজ করতে পারছি না। যারা আমরা সাধন ভজন করতে চাইছি, মনটাকে তো অ্যাটলিস্ট জগতের মানুষের থেকে উঠিয়ে নিতেই হবে, তার অন্তরসত্তাকে ভালোবাসতে হবে। প্রত্যেকের আমি অন্তর্নিহিত দেবত্বকে ভালোবাসবো, আমি ওই নামরূপকে কি ভালোবাসবো? না, কষ্ট পেতে হবে। একটা পার্টিকুলার নামরূপকে যদি আমি প্রচণ্ড ভালোবাসি, আমার কপালে দুঃখ ছাড়া আর কিচ্ছু নেই। তা এটা আমরা কিন্তু পারি, আমরা নির্বাসনা হতে পারি, আমরা সত্যি সত্যি আমরা মায়ের সংসারে ঠাকুর যেমন বলছেন বড়লোকের বাড়ি ঝিয়ের মতো আমরা থাকতে পারি। সেই অনাসক্তি প্রচণ্ড দরকার, সেই নির্লিপ্ততা, আত্মা যে আমরা পরম চৈতন্যের কথা বলছি, তার কোনো কর্তৃত্ব অভিমান নেই। তা আত্মা যখন, জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে, সর্বদা ভগবানের যারা চিন্তা করবে, তাদের তো কিছু কিছু কোয়ালিটিস দরকার না, তাদেরকেই সাধু বলছেন। শুভ সন্ধ্যা সুস্মিতাদি, মনীষাদি, অনেক ভালোবাসা নিও, তোমরা আশীর্বাদ করো, মায়ের কথা যেন বলতে পারি, ঠাকুর মা স্বামীজির স্মরণ মনন যেন আমরা সবসময় করতে পারি, সব কিছু তাকে ঘিরে যেন করতে পারি। এটাই প্রসঙ্গে চলে আসছি। তা ঠাকুর এখানে কি বলছেন, লীলা প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি। লীলা প্রসঙ্গে বলছেন যার শেষ জন্ম সেই এখানে আসবে। যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে, ঠাকুর বলছেন তাকে এখানে আসতেই হবে। এবং জগদম্বার বালক ছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। নিজেকে কি মনে করতেন? জগদম্বার বালক। ঠাকুর নিজ শরীর মনের অন্তরে দৃষ্টিপাত করিয়া বর্তমানে যে অপূর্ব আধ্যাত্মিক শক্তি সঞ্চয়, শক্তি সংক্রমণ ক্ষমতার পরিচয় পাইয়াছিলেন, তাহার নিজ চেষ্টার ফলে একথা তিলেকের জন্য তাহার জননীগত প্রাণ মনে উদিত হয় নাই। খুঁটিয়ে খুঁটিয়ে লীলা প্রসঙ্গ পড়তে হবে, মনটা একেবারে আনন্দে ভরপুর হয়ে যাবে। কেন আনন্দে ভরপুর হবে? আমার ইষ্টের এত শক্তি, আমি যার নাম করি সকাল সন্ধ্যায়, ছিলা অছিলায় যেভাবেই হোক, একবার তো জয়রাম কৃষ্ণ বলি। মানুষেরই অনেক ভালোবাসা নিও দিদি, দেখতে পাচ্ছি আমার দিদিদের প্রিয়, সব দিদিদের সবাই আমার প্রিয়। কবে সেই দিনটা আসবে? মা বলছেন না, আগে বুঝতাম না, মা বলছে না জগতের কেউ পর নয় বাবা, সকলই তোমার। এই জগৎকে আপন করে নেওয়ার কৌশলটা আমাদের আগে আয়ত্ত করতে হবে। কিভাবে আমি জগৎকে আপন করব কি করে? মা বলছেন বাবা কারুর কাছে কিছু চেয়েও না। জয়িতা দত্তা, কালীশঙ্কর রিট, কান্তা রায় চৌধুরী, অনেক ভালোবাসা নিও। জগৎকে কিভাবে আমি আপন করব? মা বলছেন বাবা জগৎকে সকলকে কিভাবে সমানভাবে ভালোবাসবো? মেয়েটাকে বলছে শোনো, কারুর কাছ থেকে তুমি কিছু চাইবে না। এই চাওয়াটাকে বন্ধ করে দিতে হবে, এই চাওয়াটাকে একদম বন্ধ করে দিতে হবে। গোপাদি প্রণাম, সর্বরিদি প্রণাম, সকলে আমার ভালোবাসা নিও দিদি। খুব ইম্পর্ট্যান্ট ক্লাসে আমরা আছি। আমরা ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণের অমোঘ আশীর্বাদে আমরা লীলা প্রসঙ্গ পাঠ করছি। লীলা প্রসঙ্গ, শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এখানে দেখুন কি বলছেন, অপূর্ব কথা। জগদম্বার বালক ঠাকুর নিজ শরীর মনের অন্তরে দৃষ্টিপাত করিয়া বর্তমানে যে অপূর্ব আধ্যাত্মিক শক্তি সঞ্চয় এবং শক্তি সংক্রমণ ক্ষমতার পরিচয়। ঠাকুরের কিরকম ছিল শক্তি? যে শক্তি সংক্রমিত হয়ে যায়, ছোঁয়াচে। শ্রীরামকৃষ্ণ ধর্মটা ছোঁয়াচে। আপনি মঠ মিশনে যান, আপনি ঠাকুরের কথা শুনুন, দেখবেন কখন ঠাকুর আপনাকে একেবারে ভালোবাসার দ্বারা একেবারে গ্রহণ করে নিয়েছেন। যত উনি গ্রহণ করবেন তত আমি, একটা গানে আছে না, তুমি আমাকে যত গ্রহণ করবে আমি তত বন্ধনে আমি আবদ্ধ হয়ে যাব। ঠাকুর আমাদের যত গ্রহণ করবেন ঠাকুরের প্রতি আমরা বদ্ধ হয়ে যাব। এখানে ঠাকুর বলছেন এই যে জগদম্বার বালক ঠাকুর নিজ শরীর মনের অন্তরে দৃষ্টিপাত করিয়া বর্তমানে যে অপূর্ব আধ্যাত্মিক শক্তি সঞ্চয় এবং শক্তি সংক্রমণ ক্ষমতার পরিচয় পাইয়াছিলেন, তাহা যে তাহার নিজ চেষ্টার ফলে একথা তিলেকের জন্য তাহার জননীগত প্রাণমনে উদিত হয় নাই। ঠাকুরের প্রচণ্ড শক্তি, ঠাকুরের আধ্যাত্মিক শক্তি, তিনি রাজা, তিনি হচ্ছেন ভাবরাজ্যের রাজা। স্বামীজি বলতেন তিনি
অদ্ভুত। আমি লীলা প্রসঙ্গ পড়ছি আর অবাক হচ্ছি ঠাকুরের কি শক্তি। কিন্তু তিনি এটাই জননীগত প্রাণ তার ছিল, তার প্রাণ ছিল জননীগত প্রাণ, মনে কখনো উদিত হয় নাই যেটা আমার ইচ্ছায় হয়েছে। এই যে শক্তি সঞ্চয়টা ঠাকুরের ভেতর হয়েছে, ঠাকুরের এতটাই নিরাভিমানতা তিনি ছিলেন, অভিমান শূন্যতা তার এটা একটা ভূষণ, তার চরিত্র, এরকম দেবতা পাওয়া যায় না। আমি অবাক হয়ে যাই ঠাকুরের অভিমান শূন্যতা দেখে। আমাদের চেলাগুলোর কি অহংকার দেখবেন, যারা রামকৃষ্ণ ভজনা করি তাদের একটা আইডেন্টিটি আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের কোনো সেভাবে কোনো মানে নেই। যেমন লাস্টে শরণানন্দজির সেবক বললেন, আমি চিরকাল আমি শরণানন্দজির সেবক হয়েই থাকতে চাই, আমার আলাদা কোনো আইডেন্টিটি দরকার নেই। এটা বিশাল সাধু মনের পরিচয়। তিনি কোনো পোস্ট বিলং করতে চাইছেন না, বলছেন আমি আমার সৌভাগ্য আমি শরণানন্দজির সেবা করতে পেরেছি। ভিডিওটা সবাই শুনবেন, 2-3 করে শুনবেন। কি ছিলেন, স্বামীজিকে সবসময় বলতেন শিব শিব শিব। স্বামীজির মন্দিরে গেলেই মহারাজ বলতেন শিব শিব শিব। শুনবেন ভিডিওটা, খুব সুন্দর, অপূর্ব। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, সবসময় এরকম রিয়ালাইজেশন আর কি। বালকের মতো ঠাকুরের প্রতি বিশ্বাস, এগুলো চাই আমাদের। শিশুর মতো ঠাকুর বলতেন আমি মা জানি, আমার মা ছাড়া চলবে না, আমার মা আছেন, এরকম একটা বিশ্বাস। আর জগৎকে বেশি দেখতেন না। যারা আমরা আগের দিনও আমি মিটে বলেছিলাম, যারা এখানে জগৎকে বেশি দেখতেন না, আর আমরা জগৎ নিয়েই মাতোয়ারা হয়ে যাচ্ছি। তাই এখানে ঠাকুরের লীলা প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এখানে কি বলছেন যে জগদম্বার বালক ঠাকুর নিজ শরীর মনের অন্তরে দৃষ্টিপাত করিয়া বর্তমানে যে অপূর্ব আধ্যাত্মিক শক্তি সঞ্চয় ও শক্তি সংক্রমণ ক্ষমতার পরিচয় পাইয়াছিলেন, তাহা যে তাহার নিজ চেষ্টার ফলে একথা তিলেকের জন্য তাহার জননীগত প্রাণ মনে উদিত হয়নি। যে সাধনা করেছিল তার কখনো মনে হয়নি যেটা আমার ইচ্ছা এটা হয়েছে, কারণ ঠাকুরের প্রাণটা মায়ের চরণে, মায়ের প্রতি নিবেদিত ছিল। আমরা কোনো ভালো কাজ করলে বলি আমি করেছি, কিন্তু ঠাকুর যে এত সাধনা করেছেন, মাস্টারমশাই বলছেন সব কিছু মা করাচ্ছেন, এই বোধ সত্য সত্যই আমার শ্রীরামকৃষ্ণের নিরাভিমানতা আমাকে আকর্ষণ করে। বলছেন উহাতে তিনি অচিন্ত লীলাময়ী জগজ্জননীর খেলাই দেখিয়াছিলেন। অসাধারণ কথা। ঠাকুর যে সাধনা করেছেন, জপধ্যান করেছেন, জপধ্যান তো অনেক ছোট জিনিস, ঠাকুর সবসময় তার মন সমাধিস্থ থাকতো। জপধ্যান তো সাধারণ গুরুরা করবেন, কিন্তু ঠাকুরের মন সবসময় সমাধিস্থ থাকতো। ঠাকুর বলছেন আমরা 16টাং করেছি, তোরা 1টাং কর। মানে আমরা যা ইষ্টরূপে যাকে ভালোবেসেছি, যার চিন্তা করছি, মাস্টারমশাইকে বলছে মাস্টার এই চিন্তা করলেই তোমার সব হয়ে যাবে। মাস্টারমশাইকে একদিন বলছে, মাস্টারমশাই পা টিপছে, বলছে মাস্টার 3বার বলেছিলেন একে চিন্তা করলেই সব হবে। কি বলেছিলেন? একে চিন্তা করলেই সব হবে, একে চিন্তা করলেই সব হবে। আমাদের ব্রত কি? ছিলা অছিলায় শ্রীরামকৃষ্ণকে চিন্তা করা। তাহলে এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, এই শারদানন্দজি লিখছেন কি যে তার যে এত শক্তি, এ কথা তিলেকের জন্য তাহার জননীগত প্রাণ মনে উদিত হয় নাই। উহাতে তিনি কি দেখতেন? দেখতেন অচিন্ত লীলাময়ী জগজ্জননীর খেলাই দেখিয়াছিলেন। অচিন্ত লীলাময়ী জগজ্জননীর খেলায় তিনি দেখিয়েছিলেন এবং দেখিয়া তিনি স্তম্ভিত বিস্মিত হয়েছিলেন। অঘটন ঘটন পটীয়সী মা নিরক্ষর শরীর মনটাকে আশ্রয় করিয়া একই বিপুল খেলার আয়োজন করিয়াছেন। অসাধারণ লিখছেন ঠাকুর। আমাদের নিরক্ষরতার অলঙ্কার নিয়ে এসছিলেন। আমাদের এমনি পার্থিব এমনি যে চালকলা বাঁধা বিদ্যা ঠাকুর যেটা বলতেন, আমাদের যেটা পুঁথিগত বিদ্যা সেটা তিনি শিখলেন না। ভগবান স্বয়ং নারায়ণ, যেমন মা সরস্বতী, চেতনানন্দজি বলছেন মা সরস্বতী কখনো স্কুল কলেজে যায়? সে তো জ্ঞানও দেয়নি, সে তো তার তো জন্ম থেকেই তিনি জ্ঞানও দেয়নি। তেমনই এখানে বলছেন ঠাকুর মনে করতেন ঠাকুরের যে শক্তি সঞ্চয়, ঠাকুরের শক্তি সংক্রমণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণ অচিন্ত লীলাময়ী জগজ্জননীর খেলা দেখছেন এবং বলছেন
দেখিয়া তিনি স্তম্ভিত হচ্ছেন। ঠাকুর বলছেন এই নিরক্ষর বামুনকে দিয়ে মা জগজ্জননী কি খেলাই খেলাচ্ছেন। অঘটন ঘটন পটিয়সী মা নিরক্ষর শরীর মনটাকে আশ্রয় করিয়া এই বিপুল খেলার আয়োজন করছে। কি সুন্দর কথা বলছে দেখুন। অঘটন ঘটন পটিয়সী মা নিরক্ষর শরীর মনটাকে আশ্রয় করিয়া এক বিপুল খেলার আয়োজন করিয়াছেন। এই ঠাকুরের যে জীবনের যত সাধনা, যত শক্তি সঞ্চার, যত শক্তি সংক্রমণ করার ক্ষমতা, কিরকম শক্তি সংক্রমণ সেটা আমরা আজকে আসবো। এখানে বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ মুখকে বাগ্মী করা, ঠাকুরের কৃপায় মুখ বাগ্মী হয়ে যাচ্ছে। পঙ্গুর দ্বারা সুমেরু উল্লঙ্ঘন করানো প্রভৃতি মার যে সকল লীলা দেখিয়া লোকে মোহিত হইয়া তাহার মহিমা কীর্তন করে, বর্তমান লীলা যে ওই সকলকে শতগুণে সহস্রগুণে অতিক্রম করিতেছে। এই মা জগজ্জননী মা ভবতারিণীর লীলা এখানে শারদানন্দজি বলছেন কি অচিন্ত লীলাময়ী, অচিন্ত লীলাময়ী। ঠাকুরের ওই নিরক্ষর শরীরটাকে দিয়ে কি লীলা তিনি করছেন, ঠাকুর এটা মনে প্রাণে বিশ্বাস করতেন। আমি অবাক হলাম যে ঠাকুরের কি নিরাভিমানতা, এত সাধন করেছেন, এত ভজন করেছেন, বলছে মা করিয়েছেন, মা এই শরীরটাকে দিয়ে খেলাচ্ছেন। বলছে মার এ লীলায়, আমরা একটু ভবতারিণীর মায়ের কথা চিন্তা করব। বলছে মার এ লীলায় বেদ বাইবেল পুরাণ কোরআনাদি কেহই দূর করিতে সমর্থ হয় নাই। ভেরি সরি, বলছে মার এই লীলায় বেদ বাইবেল পুরাণ কোরআনাদি যাবতীয় ধর্মশাস্ত্র প্রমাণিত, ধর্ম প্রতিষ্ঠিত, জগতের যে অভাব পূর্বে কোন যুগে কেহই দূর করিতে সমর্থ হয় নাই, তাহা চিরকালের মতো বাস্তবিক অন্তর্হিত। বলছে জগতের যে অভাব, যারা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন, যারা কথামৃত পড়েন, মায়ের কথা পড়েন, যারা লীলা প্রসঙ্গ পড়েন, স্বামীজির বই পড়েন, আমাদের মনের সব অভাব দীনতা এগুলো সব চলে যাবে। আমরা কষ্ট হয় কেন? আমাদের মনে একটা কষ্ট দেখবেন মোহগ্রস্ত বলে, অবিদ্যা মায়ায় আমাদের সবসময় একটা অভাব, কিন্তু অভাব কিছু নেই। কিন্তু আমরা এটা বুঝি না জগতে কিছুদিনের জন্য এসেছি, ঠাকুরের নাম করব চলে যাব। কিসের অভাব? কিসের অভাব? এমন একটা জীবন যাপন করে যাব, পবিত্র জীবন, যার দ্বারা অনেক মানুষ অনুপ্রাণিত হবে, ভালো কথা বলবো, ভালো উপদেশ দেব। ভালো ছাড়া মন্দ বলে কিছু নেই, কিন্তু আমরা মন্দটাকে ভেবে ভেবেই মরি। সবটাই যে জগতে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, মা একজনকে অধোগামী করছেন, মা ঊর্ধ্বগামী করছেন। এটা আমাদের কি বলুন? আমরা মানি না। আমরা যারা এই জগতের খেলায় পার্টিসিপেট করি, আমার মনে হয় তারা এই বিদ্যা শক্তি, এই যে সুপ্রিম পাওয়ারকে তারা মানে না। এই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিকের এবং অচিন্ত লীলাময়ী মায়ের শক্তিতে জগতে সর্বদা আপনারা প্রতিবাদ করুন আর নাই করুন, সত্য প্রতিষ্ঠা হবেই। আমি কে? এটা আমাদের বুঝতে হবে। আমি কেউ নই, আমার বলে এখানে কিছু নেই, সবটাই মায়ের। আমরা প্রতিবাদ করি না করি, মায়ের মতন জগৎ প্রসবিত হচ্ছে, ঠাকুরের দর্শন হচ্ছে, প্রসব করছে, ধ্বংস করছে, তাণ্ডব লীলা নৃত্য করছেন সব মা। আমরা একটু কমেন্ট করে একটুখানি ওই হাই প্রোফাইলে একটু উঠতে চাই, কিন্তু ওসব করে কোনো তো লাভ নেই। জগতের ঠাকুরের ইচ্ছা। ঠাকুর বলছে না, মা একটা গান আছে না, সকলই তোমার ইচ্ছা। তুমি কাউকে ভালো কাজ করিয়ে ঊর্ধ্বগামী করছো, তার কোনো শক্তি নেই। আমরা কি করি বলুন তো? কোনো একটা ব্যক্তিকে, অবশ্যই একটা ব্যক্তি যখন কোনো ভালো কাজ করবেন, ঠাকুর বলছেন ঠাকুরের শক্তি কাজ করছে, ওকে সম্মান দিতে হবে। আমি লীলা প্রসঙ্গেই পড়েছি, ঠাকুর কি বলতেন জানেন? গুণীর গুণের কদর, গুণীর গুণের কদর, মানির মান রক্ষা ঠাকুর সর্বদাই করিতেন। আমরা কিন্তু শ্রীরামকৃষ্ণের আমরা আদর্শ নিয়েছি। গুণীর গুণের কদর, মানির মান রক্ষা ঠাকুরকে সর্বদাই করতে দেখিয়াছি। ঠাকুর কি বলতেন কি? যে ওরে মানিকে মান না দিলে ভগবান রুষ্ট হন। ঠাকুর বলছেন মানিকে মান না দিলে ভগবান রুষ্ট হন। তার
শ্রী ভগবানের শক্তিতেই তো তারা বড় হয়েছে। কি সুন্দর কথা দেখুন, তার শ্রী ভগবানের শক্তিতেই তো তারা বড় হয়েছে, তিনি তো তাদের বড় করেছেন। তাদের অবজ্ঞা করলে শ্রী ভগবানকে অবজ্ঞা করা হয়। জীবন তৈরি হবে, শ্রদ্ধা জাগরিত হবে প্রত্যেকের প্রতি। এখানে বলছেন স্বামী বিবেকানন্দ বলছে, ঠাকুর বলছে ধন্য মা, ধন্য লীলাময়ী ব্রহ্মশক্তি। যিনি লিখছেন স্বামী শারদানন্দজি। এই লীলা প্রসঙ্গ পড়বেন, দেখবেন কোনো ভগবান লিখেছেন, কোনো মানুষ লেখেননি। আমরা বাগবাজার মায়ের বাড়ি যাই, সেই পাশে হচ্ছেন স্বামী শারদানন্দজি। কি বকা দিতেন স্বামী বিবেকানন্দ, চুপ করে থাকতেন। তখন বলছে এই শরতের না বেলে মাছের রক্ত, স্বামীজি বলছেন, কিছুতেই তাতে না। এই লীলা প্রসঙ্গ পড়বেন, ভাববেন, এটা চেতনানন্দজি বলছেন যে কথামৃত লীলা প্রসঙ্গ কোনো মানুষ লেখেনি, ভগবান লিখে গেছে। লীলা প্রসঙ্গ পড়লে ঠাকুরের প্রতি আরো ভক্তি বাড়বে, যে আমাদের ইষ্ট এত পাওয়ারফুল, আমাদের দেবত্ব জাগ্রত হবেই হবে। আমরা পশু থেকে মানুষ হয়েছি, স্বামীজি বলছেন মানুষ থেকে দেবতা একদিন হবেই হবে। দেবতা হয়ে গেলে আমাদের মধ্যে বিবেক আসবে, বৈরাগ্য আসবে, জগৎকে নিয়ে আমরা অত ভাববো না, নিত্য অনিত্য বোধ আসবে। এটা নিত্য, এটা অনিত্য, এই বোধটা কোন মানুষের আছে? ঠাকুর কৃপা করবেন যারা আমরা ভগবান শ্রীরামকৃষ্ণকে ভালোবাসবো। ধন্য মা, ধন্য লীলাময়ী ব্রহ্মশক্তি। এইরূপ ভাবনার উদয়ই ঠাকুরের ওই দর্শনে উপস্থিত হয়েছিল। মার কথায়, মার অনন্ত করুণায়, অচিন্ত শক্তিতে, একান্ত বিশ্বাসেই ঠাকুরের মন ওই দর্শনকে ধ্রুব সত্য বলিয়া ধরিয়া ওই লীলার প্রসার কতদূর, কাহার উহার সহায়ক শক্তি বীজ কিরূপ হৃদয়ে রোপিত হইবে, এই সকল প্রশ্ন পরপর জিজ্ঞাসা করায় উহার ফলস্বরূপ অন্তরঙ্গ ভক্তদিগকে দেখা। মা যা ঠাকুরকে দেখিয়েছেন সেটাই হয়েছে। মা যেটা বলতেন, ভাবা যায় বলুন, ভবতারিণী মা, হ্যাঁ, কাকে দেখাবেন, কাকে দর্শন দেবেন? তার প্রিয় পুত্র জগদম্বার বালক শ্রীরামকৃষ্ণ ছাড়া। আমি তো মাকে মাঝে মাঝে বলি, জানেন, যে মা তোমার ছেলের ওপর আমাকে একটু ভক্তি দাও। কার কাছে চাইবো মা? এই যে দুর্লভ ভক্তি, দুর্লভ মনুষ্য জন্ম, একবার যদি শ্রীরামকৃষ্ণের ওপর ভক্তি হয়ে যায়, তখন স্বামীজির মতো আমরাও বলতে পারবো যে দুঃখ দেবে, আমাকে দুঃখ দেবে দেব দানবের সাধ্যাতীত। স্বামী বিবেকানন্দ বলছেন, আমাকে দুঃখ দেবে দেব দানবের সাধ্যাতীত। মায়ের কাছে একটু প্রার্থনা আমাদের করতে হবে, মা তোমার ছেলের প্রতি আমার একটু ভক্তি একটু দিও। হ্যাঁ, এখানে প্রসঙ্গে আমি চলে আসছি। এখানে বলছেন যে, তাহলে প্রথমে আমরা শুরু করলাম যে ঠাকুর বলছেন যারা অন্তরঙ্গ, যার শেষ জন্ম সেই এখানে আসবে। রামকৃষ্ণ ভাবটা আমরা যে কেউ কিন্তু গ্রহণ করতে পারবো না। এটা কোনো কামনা বাসনার ভাব নয়, এটা দেবতা হয়ে যাওয়ার ভাব। আমাদের মধ্যে যে দিব্যতা আছে, ঠাকুরের কৃপায় সেই দিব্যতা আমাদের জাগ্রত হবেই হবে। ঠাকুর এখানে বারবার বলছেন যে এত ঠাকুরের শক্তি সঞ্চয়, ঠাকুরের শক্তি সংক্রমণ ক্ষমতার আছিল, কিন্তু ঠাকুর একেবারে মার উপর নির্ভরশীল, বালকের মার উপর নির্ভরশীল ছিলেন। মার উপর যেহেতু নির্ভরশীল ছিলেন শ্রীরামকৃষ্ণ, ঠাকুরের অহংকারের লেশমাত্র কোনো সময় উদিত হয় নাই। আমাদের অহংকার শেষ করে দিচ্ছে। বেশি যখন ঠাকুর আমাদের দিয়ে ভালো কাজ করায় ওই শক্তি, তখন আমাদের মধ্যে একটা অহংকার আসে। কিন্তু আমাদের যিনি ইষ্ট, আমি অবাক হয়ে যাই, জগৎ জোড়া যিনি বন্দনা করছেন শ্রীরামকৃষ্ণকে, যেভাবেই রামকৃষ্ণ বন্দনা করছে, এবং যারা তার ভাবটাকে তাঁর কৃপায় একটু বুঝতে পারে। ঠাকুর স্বামীজি বলছেন অনন্ত সমুদ্র শ্রীরামকৃষ্ণ। আমি যতটা, দেখুন, আমার যতটা বুদ্ধিতে তিনি কৃপা করে আমার মাথায় এসছেন, ততটা আমি আপনাদের সামনে বলছি। ঠাকুর অনন্ত সমুদ্র, ভাব রাজ্যের রাজা। সেই ভাব রাজ্যের রাজা তিনি একেবারে মনে করতেন আমি জগদম্বার বালক, এবং তার কখনো অহংকারের লেশ মাত্র আসছে না।
অতএব ঠাকুর এখানে বলছেন যার শেষ জন্ম সেই এখানে আসবে। ঈশ্বরকে যে একবার ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতেই হবে। ঠাকুরের এই কথাগুলির ভেতর এখানে কথাটির অর্থ যদি আমরা মার অভিনব উদারভাবে এইরূপ করি তাহা হইলে বোধ হয় অযুক্তিকর হবে না, কাহারও আপত্তি হবে না। মার অভিনব ভাব কিরকম? মায়ের ভাবে তো ঠাকুর দিন যাপন করছেন। জগদম্বার ইচ্ছায় কাহারও গুরুভাব কাহারও ভিতর কিঞ্চিত মাত্র সহজ বা ঘনীভূত হইলে ওই পুরুষের কার্যকলাপ, ঠাকুরের যেটা হয়েছিল বিহার ব্যবহার এবং অপরের প্রতি অহৈতুকী করুণা প্রকাশ, এই আমাদের গুরুরা অহেতুকী কৃপা সিন্ধু, অহেতুক তিনি আমাদের কৃপা করছে। এই জগদম্বার শক্তিতে এটা হচ্ছে। সকলেই মানব বুদ্ধির অগম্য। এই কেন যে ঠাকুর কিভাবে যে দক্ষিণেশ্বরে এলেন, লীলা করলেন, কিছুদিন থাকলেন, যখন সংঘ প্রতিষ্ঠিত হচ্ছিল না, মা জগদম্বা স্বয়ং মা শারদারূপী জগদম্বা ঠাকুরের কাছে প্রার্থনা করছে, তুমি এলে চলে গেলে, আর তোমার ছেলেরা এরকম রাস্তায় ঘুরে ঘুরে সব কিছু এ করবে। আমাদের দেখুন রামকৃষ্ণ অর্গানাইজেশনের ওপর কিছু হবে না, মা জগদম্বার আশীর্বাদ আছে। একান্ত প্রার্থনা, মানে এত প্রার্থনা করেছেন মা শারদা দেবী, তিনি একজন আপাতভাবে একজন কিছুই নেই। স্বামীজি বলছেন তিনি আমাদের থেকেও দরিদ্র। একমাত্র স্বামীজি বলছেন ঠাকুর চলে যাওয়ার পর একটি নারীকে আমরা পেয়েছি, তিনি আমাদের সাপোর্ট করেছেন। স্বামী বিবেকানন্দ বলছেন তিনি কিন্তু সাধারণ গুরুপত্নী নয়, তার আশীর্বাদ আছে এই রামকৃষ্ণ মিশনের ওপর। সুতরাং মানে কিছুই হবে না। ঠাকুরের সংঘ, ঠাকুরের বডি, ঠাকুরের সংঘ, ঠাকুরের শরীর, আমরা সেবা করব, আমরা যে সেবা করছেন ঠাকুরেরই সেবা করছেন। আমরা সংসারে যদি মনে করি এটা ঠাকুরের সংসার, আমি মায়েদের বলছি, যদি মনে করি আমরা অনেক সময় কি হয় চাটা না খেয়ে পুজো করি। আজকে আমার মনে হলো সকালবেলা আমার চাটা খেতে বেশ দেরি হয়ে গেছে। অনেক সময় রাত্রিবেলা ঘুম হয় না, সকাল সকাল উঠে ঠাকুরের দিকে তাকিয়ে বসে থাকি। মা বলছেন না একে দেখলেই হবে। যখন ঘুমটা ধরুন ভেঙে গেল, সকালবেলা অবশ্যই ঘুম ভাঙলে আমার পরম প্রিয় দেবতাকে দেখতেই ইচ্ছা করে। তা অনেক সময় আমার দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। তখন আজকে অনেক সময় কি হয় আমাদের চাটা ঠিকঠাক খাওয়া হয় না, ভীষণ চা প্রিয়তা আছে খোকা মহারাজের ওপর। স্বামী বিবেকানন্দকে মোস্ট প্রবলি খোকা মহারাজ বলেছেন, নরেন আশীর্বাদ করো আমি যেন দিনে 1 কাপ করে চা পাই। হয়েছিল স্বামীজির আশীর্বাদে তিনি কিন্তু চা 1 কাপ রোজ পেয়েছেন। আমার চা প্রিয়তা দেখে আমার এটা মনে হয় যে আর কিছু চাই না বাবা, একটু সুন্দর এবং আমার হাতের, ওটা নিজস্ব এই শরীরের হওয়া চাই। এরকম ভাবি মনে মনে। যাই হোক, তা তখন এই যে চা না খেয়ে আমরা রান্না বান্না সব কিছু মায়েরা করি, এটা একটা পুজো করি আমরা, জানেন তো। আমরা যে শুধুমাত্র ঠাকুরমা স্বামীজিকে এই আরতি দিয়ে পুজো করছি সেটা নয়, আমাদের ত্যাগ মানেই ধর্ম। আপনি নিজের অপরের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আপনি কিছু একটা ত্যাগ করছেন এবং ত্যাগটা খুব আনন্দ নিয়ে করছেন। মনে গজগজ করছেন না যে আমি চা পাইনি, চা খাইনি, সকাল হয়ে গেল। এই যে ত্যাগ, এই যে সাবলীল ত্যাগ, লোকেশ্বরানন্দজি বলছেন স্বতঃস্ফূর্ত ত্যাগ, এটা কিন্তু পুজো হয়ে যায়। কারণ আপনি যতই সংসারটা নিজের মনে করছেন না কেন, অ্যাকচুয়ালি সংসারটা ঠাকুরের, এবং প্রত্যেকের যে সেবা ঠাকুর করাচ্ছেন ঠাকুরেরই প্রতিরূপের সেবা। তাহলে এটা একটা পুজো হয়ে যাচ্ছে। আমরা পুজো দিতে গেলে কি হয়, যেদিন আমরা পুজো দিতে যাই সেদিন আমরা খাই না, দাই না, কিছু করি না। কিন্তু এই যে সংসারে সকলের জন্য চিন্তা ভাবনা, আত্মত্যাগ, এটা আধ্যাত্মিকতার প্রথম সোপান। আমার মনে হলো যে পুজো করলাম, এটাও তো একটা পুজো করলাম। যখন আমার একটু দেরি হয়ে গেল, পুজোই তো করলাম। এই যে সংসারে রান্না বান্না সব কিছু মা করালেন, পুজোই হলো না বলুন? তো যাই হোক, এগুলো শ্রীরামকৃষ্ণের ভাবে না ডুবলে আমরা ঠিক উল্টোটা করি। ঠাকুর বলছে ডুব দাও, এগিয়ে পড়ো। আমরা ডুবি, সংসারে ডুবি।
অনিত্য সংসারে। ওটাকে অনিত্য সংসারে ডুবি কিরম করে? আমার মনে করে, আমার 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 করে একেবারে ডুবে যাই। আটাকে কেটে দিয়ে, আগের দিনও ক্লাসে বলেছি, সবটাই তাঁর, মার। ঠাকুরের কাজ করছি, ঠাকুর আমাকে দিয়ে কাজ করছেন, এটা একটা পুজো হয়ে যাচ্ছেন। শরণানন্দজি যখন, সর্বজ্ঞানন্দজির যখন ক্যাসেট রিলিজ হচ্ছে, তিনি এতে গেছেন, তিনি স্টুডিওতে গেছেন। তা শরণানন্দজি অর্ণব মহারাজকে কি বলছেন? অর্ণব মহারাজ বলছেন, সকাল থেকে আপনার ভালো লাগে এরকম করে বসে থাকতে? তখন বলছেন, কেন, আমি করছিলামটা কি? ওখানে উনি গান করছেন সর্বজ্ঞানন্দজির স্টুডিওতে, আর স্বামী স্মরণানন্দজি এক মনে জপ করে যাচ্ছেন। এইরকম ভাবটা দেখুন বারবার ওনারা কিন্তু করছেন। মানে প্রতিটা কাজ, প্রতিটা মোমেন্ট, প্রতিটা সময় ঠাকুরের দেওয়া, সেটা আমরা কাজে লাগাই না, তাই না? সো এইটা আমাদের ভাবতে হবে। সর্ব অবস্থায় বেড়াতে গেলাম, সুন্দর সুন্দর সব কিছু, ভেতরে যেন ঠাকুর তোমার করুণায় আজ এখানে এসছি, তোমার কৃপায়, এটা যেন রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর আমরা বলতে না ভুলি। ওগো তোমার কৃপায় যা কিছু যেখানে দেখছি, হাঁকপাক করার কিছু নেই। যেখানে যেখানে তুমি নিয়ে যাচ্ছ, যে আমি তো জানি না, আমরা তো বিড়াল ছানা। ঠাকুর বলতেন না, ঝড়ের এঁটো পাতা হয়ে যায়। লীলা প্রসঙ্গে বারবার বলছেন, লীলা প্রসঙ্গ আমাদের আর কি, আমরা ঠাকুর যেখানে নিয়ে গেছে। পুজোই হচ্ছে, সর্বক্ষণ পুজো হচ্ছে। ওই নাম, ঠাকুরের কাজ, মনে মনে ঠাকুরের সঙ্গে যোগ। বন্ধু তিনি ছাড়া কেউ হতে পারে না, অসম্ভব। একেবারে ব্যথার ব্যাথি সব কিছু উনি শুনছেন। ভূতেশানন্দজি বলছেন, তুমি মনে করছো তুমি ঠাকুরের কাছে গিয়ে বলবে, উনি কিন্তু শুনছেন, উনি কিন্তু বলছেন। তোমার সেই কান হয়নি, চোখ হয়নি তাকে দেখার মতো, তাই তুমি বুঝতে পারছো না। কিন্তু তোমার যা মনের কষ্ট, কাকে তুমি বলবেন? কখনোই জগতের মানুষ কখনো মানুষের কষ্ট বুঝতে পারে? মানুষ তো ঈশ্বরের অধীন। কে বুঝবে? ঠাকুর বুঝবেন, একজন ভগবান। আর ঠাকুর মানে কি? লীলা প্রসঙ্গে পড়ে আমি অবাক হচ্ছি, শারদানন্দজি এবং যারা সাক্ষাৎ ডিসাইপল আছে তাদের মধ্যে শক্তি সঞ্চার করছে। বলছে, তোরাও যদি কাউকে স্পর্শ করিস তারাও মুক্ত হয়ে যাবে। মায়ের পারমিশনে মাকে বলছে না, তুই ওকে এক কলা দিলি কেন? ও এতেই কাজ হবে? দেখবেন কথামৃতে বলছেন, মাস্টারমশাই সম্বন্ধে মোস্ট প্রবলি বলছেন, ও মা তুই ওকে এক কলার শক্তি দিলি কেন মা? ও এতেই কাজ হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাবতে পারা যায় আমাদের ইষ্ট এই ভবতারিণীর সঙ্গে কথা বলে, সবসময় উনি মানে যুক্ত হয়ে থাকেন। এখানে এই হচ্ছে উদার ভাব। শ্রীরামকৃষ্ণের ভাবটা হচ্ছে উদার, রামকৃষ্ণ মিশনের সব কিছু তার। স্বামী স্মরণানন্দজি বলছেন না, আমি এতক্ষণ কি করছিলাম? স্বামী মাধবানন্দজিকে যখন উনি বলেছিলেন যে আজকে তো খাবারটা ঘরে নিয়ে আসবো মহারাজ, কারণ আপনি তো সন্ধ্যে থেকে জপ টপ করতে পারেননি, এই কাজগুলো আপনাকে করতে হয়েছে, তখন মাধবানন্দ স্বামী শরণানন্দজিকে কি বলেছিলেন? এতক্ষণ আমি কার কাজ করলাম? ঠাকুরের কাজ। সিস্টার নিবেদিতা সব কিছু ছেড়ে বেলুর মঠের চিঠির উত্তর দিতেন। বেলুর মঠের চিঠি এলে সোজা চলে যেতেন মঠে, আমার গুরুর আদেশ এসছে। তা সিস্টার নিবেদিতার নাম হবে না? নিবেদিতার কথা মানে চিন্তা করা, সেই মহীয়সী নারী নিজেকে ত্যাগ করে দিয়েছে গুরুর জন্য, গুরুকে শ্রদ্ধা করে। মা বলছেন না, নরেনকেও বড্ড মানে, মাও খুব ভালোবাসেন। মায়ের ছেলে নরেনকে মানে না, ওই জন্যই রাত দিন মা খুকি খুকি করত। বলছে ওর বিশ্বাস দেখেছো, দেবীর মতো। মা বলতেন একেবারে দেবীর মতো। দেবীদের যেমন রাগ হয়, আবার রাগটা চট করে পড়ে যায়, এগুলো হচ্ছে দৈবী গুণ। মা বলছেন সাক্ষাৎ সরস্বতী আমার খুকি। দেখেছেন তো সিস্টার চিঠিটার উত্তর দেওয়া আমাদের মাতাজিদের মুখে শুনেছি, আমাদের মহারাজদের মুখে শুনেছি যে বেলুর মঠে চিঠির উত্তর দেওয়াটাও হচ্ছে ঠাকুরের কাজ। কোনটা ঠাকুরের কাজ নয়, এটা আমাদের শ্রীরামকৃষ্ণ ভাবধারা দেখায়। আমরা উপোস করি, আমরা লাল পেরে শাড়ি পরে, ওগুলো সব বাহ্য পূজা। তাই শরণানন্দজিকে যখন বলা হচ্ছেন আজকে তিথি পুজো, ঠাকুরকে কি সুন্দর লাগছে না,
মহারাজ কি বলছেন, আমি ওসব দেখি না। উনি কি দেখেন তাহলে? উনি সেই চৈতন্যকে দেখতে পাচ্ছেন, ওনার কাছে সমস্ত দিনই ঠাকুর সুন্দরভাবে আছেন। স্বামীজির ক্ষেত্রেও একই বলছেন। অর্ণব মহারাজ বলছেন তাহলে বুঝুন উনি কি দেখেন। কি দেখেন? সাধারণ মানুষ আমাদের দেখবেন জাগ জমক, একটু জি বাংলায় যখন গেছি আমি, আমার কত ফলোয়ার্স বেড়ে গেছে। ওই অঙ্কিতা মুখার্জি জি বাংলায় গেছে না, একটুখানি কথা বলি তো তার সাথে। জগতের লোকগুলো ঠিক এরকম, ওই জন্য তাদের কথায় আমি একদমই নাচি না। ঠাকুর বলছেন না, একদম নেচো না, যে মুখ দিয়ে তোমার প্রশংসা করছে সে মুখেই তোমার নিন্দে করবে, ঠাকুর বলেছেন। আমরা সবসময় দেখি কি জানেন তো, কে কোথায় যাচ্ছে, কার কি স্ট্যান্ডার্ড। সাধারণ মানুষ তো আমরা নিজেকে অসাধারণ মনে করি, কিন্তু ওই জগতের তালগোলে। জি বাংলায় গেছি, দিদি জি বাংলায় গেছেন, আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। ওই ছাতামাতা প্ল্যাটফর্মে গেছি জি বাংলার, ঠাকুরের নাম ওখানে করতে পেরেছি, এটা আমার পরম সৌভাগ্য। জি বাংলায় যে প্ল্যাটফর্মে গেছি, আমার বিষয় ছিল বলরাম মন্দির সম্বন্ধে কথা, এবং একজন মহারাজ আমাকে যেতে বলেছেন। আমি কিছুতেই যাব না। মহারাজ বলছেন এক্ষুনি চলে যাও। আমি এই রে, যখন সাধু যখন বলেছেন আমাকে যেতেই হবে। এবং আমি সঙ্গে সঙ্গে ঠাকুর আমাকে বলিয়েছেন, আজ এখানে আমি উপস্থিত আমার ইষ্টের জন্য, শ্রীরামকৃষ্ণের জন্য। আমার শ্রীরামকৃষ্ণের জন্য এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি, ঠাকুরের কৃপার জন্য। এরকমই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, বলছেন এই ঘটনাগুলো যখন আমি লীলা প্রসঙ্গে আজকে পড়ছিলাম, আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। মা বলছেন, আমি দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না, আমি আত্মহারা হয়ে যাই। আমি দয়াতে, আমি ভালোবাসায় মা আত্মহারা হয়ে যাচ্ছে। কেউ যদি কষ্ট করে কাঁদে মায়ের কাছে, মা তার ব্যাকগ্রাউন্ড দেখবেনই না, কেউ দেখবে না। ভগবান একমাত্র মন দেখেন, ভগবান একমাত্র মন দেখেন। প্রসঙ্গে চলে আসছি আমি। বলছে, জগদম্বার ইচ্ছায় গুরুভাব কাহারও ভিতর কিঞ্চিত মাত্র সহজ বা ঘনীভূত হইলে ওই পুরুষের, এই যে গুরুভাব, এটা তো যাত্রার মধ্যে ক্রিয়েট হবে না। জগদম্বার ইচ্ছা হলে, ইচ্ছা হয়েছে বলেই স্বামী শারদানন্দজি বলছেন ঠাকুরের মধ্যে গুরুভাব আসছে। গুরুভাব যদি আসে তখন তার কি হয়? তখন সেই সমস্ত পুরুষের কার্যকলাপ, বিহার আহার এবং অপরের প্রতি অহৈতুকী করুণা প্রকাশ। আমরা করুণা করব, যাকে তাকে করব? একজন গুরু করবেন। মা করেছিলেন, পথভ্রষ্টা নারীকে মা বলেছিলেন, ওর আমি ছাড়া কেউ নেই, যে আসছে আসুক, না আসুক না আসুক। কাকে বলেছিলেন? বলরাম বসুর পরিবারকে বলেছিলেন। কে বলবেন? গুরু বলবেন। মা বলছেন ওর তো আমি ছাড়া কেউ নেই। অহেতুকী ভালোবাসা। আমরা মনে করবো এই মা, এই মেয়েটাকে ভালোবাসলে আমার সমাজে নিন্দে হবে না। কিন্তু ভগবান সবকিছুর ঊর্ধ্বে, ভগবান সবকিছুর ঊর্ধ্বে। তাই এখানে বলছেন, এবং ভগবানের ভালোবাসা আনকন্ডিশনাল, কোনো রিজন নেই। এখানে দেখুন, যার মধ্যে গুরুভাব প্রকাশিত হবে, স্বামী শারদানন্দজি লিখছেন, অপরের প্রতি অহৈতুকী করুণা প্রকাশ, করুণা হবে। সকল মানব বুদ্ধির অগম্য ভগবানের ভালোবাসা যার উপর পড়বে, আমরা মানুষটা বলবো একে ভালোবাসে ঠাকুর, একে এত কৃপা করে। তাই জন্য এখানে বলছেন মানব বুদ্ধির অগম্য, এক অদ্ভুত আকার যে ধারণ করে, ভারতের তন্ত্রকার একথা বারংবার বলিয়াছেন। এই ভাবের ঐরূপ বিকাশকে তন্ত্র দিব্য ব্যাখ্যা প্রদান করেন, এবং ওই বহির্ভূত, ওই দিব্যভাবে ভাবিত পুরুষদিগের অপরকে শিক্ষা দীক্ষাদি দান শাস্ত্র বিধিবদ্ধ নিয়ম সকলের বহির্ভূত। গিরিশচন্দ্র ঘোষ কি বলছেন? অবতারের সবকিছু বেআইনি, আইনে আপনি মাপতে পারবেন না অবতারের কৃপা। বলছেন দিব্যভাবে ভাবিত পুরুষদিগের
অপরকে শিক্ষা দীক্ষাদি দান শাস্ত্র বিধিবদ্ধ নিয়ম সকলের বহির্ভূত অসম্ভাবিত উপায়ে হইয়া থাকে, এ কথা বলেন। কাহারও প্রতি করুণায় তাহারা ইচ্ছা বা স্পর্শ মাত্রই ওই ব্যক্তিতে ধর্মশক্তি সম্যক জাগ্রত করিয়া দিতে পারে। ঠাকুরের যেটা ছিল, ইচ্ছা করেছেন কৃপা করতে, সঙ্গে সঙ্গে দিব্য ভাব জাগ্রত। স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে আমরা হাজার হাজার জন্ম তপস্যা করছি ওই দিব্যভাবে ভাবিত হওয়ার জন্য। ঠাকুর শুধু একবার দেখতেন, স্পর্শ করতেন, ইচ্ছা করতেন একে কৃপা করব, সঙ্গে সঙ্গে তার হৃৎপদ্ম দিব্যতা ফুটে উঠত। যেটা স্বামী বিজ্ঞানানন্দজি বলছেন, আমি মায়ের বাড়ির নিচে বসে আছি, মা জগদম্বা ওপরে আছে, হঠাৎ করে আমি অনুভব করলাম আমার হৃৎপদ্ম ফুটে উঠেছে। কখন যে ঠাকুর মা স্বামীজি কাকে কি কৃপা করেন। শুধু আমাদের শরণাগত হয়ে থাকতে হবে। ঠাকুর একটু এই পাষাণ হৃদয়ে তুমি নিঃস্বার্থ প্রেম দাও প্রত্যেকের প্রতি। যে প্রেম, স্বামীজি বলছেন, দেববাণীতে স্বামী বিবেকানন্দ বলছেন, প্রকৃত প্রেম কখনো কিছু চায় না, প্রকৃত প্রেম কখনো যাচাই করে না, ডিমান্ড করে না। আমাদের এই ডিমান্ডিং ক্যারেক্টার বলে সবসময় চাইছি, সবসময় চাইছি। এই চাওয়ার জন্যই আমাদের এত দুর্গতি। কেন চাইব? তার মানে আমাদের ভগবত শক্তির কাছে আমরা নির্ভরশীল নয়। কান্না মানে কি? আমি একজন দিদিকে বলছিলাম, দিদি কাঁদবে না। আমাদের গীতানন্দজি একটা কথায় বলতেন, এই যে বকল মা দেওয়া, আত্মসমর্পণ করা। কাঁদা মানে কি? কাঁদা মানে তার প্রতি নির্ভরতার অভাব। আমরা কাঁদি কেন? ভগবানকে বিশ্বাস করতে পারছি না বলে। সর্ব দুঃখ সহনম অপ্রতিকার পূর্বকম, শাস্ত্র বলছে সর্ব দুঃখ সহনম অপ্রতিকার পূর্বকম। হোয়াট আ বিউটিফুল সেন্টেন্স। আই থিঙ্ক আমার খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। সব দুঃখ আমি সহ্য করব, প্রতিকারের আমি চেষ্টা করব না। সবটাই তাঁর করুণা, সবটাই তাঁর করুণা। বলছে কাহারও প্রতি করুণায় তাহারা ইচ্ছা বা স্পর্শ মাত্রেই ওই ব্যক্তিতে ধর্মশক্তি সম্যক জাগ্রত করিয়া তদণ্ডেই সমাধিস্থ করিতে পারতেন। ঠাকুরের শক্তি ছিল অপরকে সমাধি করার, সমাধির সুখটা দেওয়ার, অথবা আংশিকভাবে ওই শক্তিকে তাহাদের ভিতর জাগ্রত করিয়া এ জন্মেই, আংশিকভাবে হয়তো শক্তি জাগ্রত আমাদের কোন সময় যে হবে, এই জন্মেই যাহাতে উহা সম্যকভাবে জাগরিতা হয়। ঠাকুর পারেন, না হলে এত কথা বলছি কি করে? লীলা প্রসঙ্গ পড়া, লীলা প্রসঙ্গ পড়া চারটিখানি কথা নয়, লীলা প্রসঙ্গ পড়া বোঝা, এটা ঠাকুরের শক্তি ছাড়া হয় না। একটা দিব্য শক্তি আছে এই জগতের পেছনে, একটা শক্তি আছে, জানেন তো? শক্তি আছে, কিন্তু অজ্ঞ ইগনোরেন্ট পিপল তারা মনে করে এটা আমার শক্তি, এটা আমার শক্তি। প্রসঙ্গে আমি চলে আসছি। এখানে বলছেন আংশিকভাবে ওই শক্তিকে তাহাদের ভিতর জাগ্রত করিয়া এ জন্মেই যাহাতে উহা সম্যকভাবে জাগরিতা হয় এবং সাধককে যথার্থ ধর্মলাভে কৃতার্থ করে, তাহা তিনি করিয়া দিতে পারিতেন। তন্ত্র বলেন গুরুভাবের, যেটা ঠাকুরের হয়েছিল, গুরুভাবের ঈষৎ ঘনীভূত অবস্থায় আচার্য শিষ্যকে শাক্তি দীক্ষা দানে এবং বিশেষ ঘনীভূত অবস্থায় সাম্ভবী দীক্ষাদানে সমর্থ হইয়া থাকেন। আমরা শরণানন্দজির যদি আমরা ভিডিওটা শুনি, আমরা দেখতে পাচ্ছি অর্ণব মহারাজের মাকে দর্শন হচ্ছে। এমন কোনো মহাপুরুষের সান্নিধ্যে তিনি থাকছেন, সেই মন একেবারে উচ্চ লেভেলে বিচরণ করছে। উনি দীক্ষার সময়ও মায়ের চরণ দর্শন করছেন, নরেন্দ্রপুরে রাত্রিবেলা উঠে দেখছেন মা দাঁড়িয়ে আছেন, মহারাজকে দেখছেন। ভাবতে পারেন এই ভিডিওসগুলো আমরা শুনবো না, শুনলে মনে হয় কি আমিও মাকে দেখতে পারি, মা আমাকেও দর্শন দিতে পারেন। কখন কি মা দেবেন বলার তো কিছু যায় না। সারা রাত যেদিন আমি ভিডিওটা শুনেছি, সারা রাত আমি ঘুমোতে পারিনি। আমাদের যে মানে ঠাকুরের মন্দিরের পাশের যে জায়গাটা পুরো ফাঁকা, আমার কোনো আসবাবপত্র কেনার বাসনা তিনি কৃপা করে দেননি। অনেকে থাকে না ঘর সাজাবো, ওই করব, কোনো সময়ই ছিল না।
একটা দামি ডিভাইন কিনবো, ফ্রিজ কিনবো, ঠাকুরের কৃপা এগুলো। তা ওইখানে স্বামী স্মরণানন্দজির অপূর্ব একটা ছবি ভান্ডারার সময় থেকে, যবে থেকে আমাদের এখানে ভান্ডারা তাঁরই শক্তিতে, আজকে গুরুদেবের জন্যই এই মন্দিরে, এই বাড়িতে ভান্ডারা হলো, তখন ওটা শুনে আমি সারা রাত ঘুমোতে পারিনি। আজকে মহারাজের সেবকেরও মায়ের দর্শন হচ্ছে। তার মানে কি, এমনভাবে মনটাকে তিনি তুলে দিয়েছেন, উনিও মাকে দেখতে সমর্থ হচ্ছে। ওরকম মহাপুরুষের সান্নিধ্যে থাকলে তো আমার ইষ্টলাভ হবেই। স্বামী স্মরণানন্দজির কাছে গৌতমানন্দজি, বাগীশানন্দজি, প্রভানন্দ মহারাজ সেবকদের উদ্দীপন হবে না? হবেই তো। ওরকম একজন মহারাজ মহাপুরুষ যে নিত্য ভগবানের সঙ্গে যুক্ত। এই যে প্রেমেশানন্দজি বলছেন কি, হ্যাঁ আনন্দে থাকতে পারো। সন্ন্যাসী সুইতানন্দজি, যেটা আমি আগের, এগুলো আমার খুব ভালো লেগেছে, আমি নিজেই শুনছি, কি সুন্দর কথা। সারগাছির স্মৃতিতে প্রেমেশানন্দজি সুহিতানন্দজিকে বলছেন, বলছে সন্ন্যাসী কোনো কিছুতেই উত্তেজিত হবে না, জগতের কোনো কিছুতেই উত্তেজিত তুমি হবে না, কারণ সন্ন্যাসীর সমস্ত মনটাই থাকবে অন্তরাত্মার দিকে থাকবে, তাই জন্য উত্তেজিত হয় না। রামকৃষ্ণ মিশনের সাধুরা দেখবেন কোনো সময় কোনো কিছুতে খুব একটা উত্তেজিত হয় না। এই জগতে কি বললো, কি চলছে, তারা নিজেরাই নিজের শ্রাদ্ধ করে সঙ্ঘে যোগদান করেছে না। ঠাকুরের সঙ্গ ভেরি স্পেশাল। এই যারা যারা পবিত্র মহান হৃদয়, যারা এই বেলুড় মঠ সংঘের ছত্রছায়ায় আছেন, তারা আমার প্রণম্য শ্রদ্ধেয়। সন্ন্যাসীরা কখনো কিছুতেই উত্তেজিত হয় না, জগতে কি হচ্ছে না হচ্ছে তাদের ব্যাপার, তাই না? তাহলে কি করে মায়ের দর্শন হচ্ছে? আমি তাই ভাবছি যে রঙ্গনাথানন্দজির বাবার, আমি জীবন কথায় পড়েছিলাম, রঙ্গনাথানন্দজির বাবা বলেছিল শরীর যাওয়ার আগে আমার ইষ্ট দর্শন চাই, হচ্ছিল না, ইষ্ট দর্শন না করে আমি মরবো না। স্বামী রঙ্গনাথানন্দজি গেলেন, 1-2 দিন মেডিটেশন করলেন বাবার কাছে বসে, ইষ্ট দর্শন হয়ে গেল। কার স্বীকৃতির প্রভাবে বাবা ইষ্ট দর্শন করলেন? ওরকম সন্তান, দেব দুর্লভ সন্তান, গেলেন, জপ ধ্যান করলেন, তার ইষ্ট দর্শন হলো, শরীর চলে গেল। একটা তন্মাত্রা থাকে, জানেন তো, এরকম মহাপুরুষের যারা ছত্রছায়ায়, এই যে ভালোবাসা দেখেছেন অর্ণব মহারাজের, আমি ভালোবাসাটা দেখছি যে আমরা নিজের লোককে আপন, নিজের বলে কেউ নেই জগতে, প্রত্যেকে আপনার। আমরা প্রত্যেককে আগে, আমাদের তো বাড়ির পরিবারকে তো আগে ভালোবাসতেই হবে, কারণ ঠাকুর এই সংসারের দায়িত্ব না, স্বামীজি বলছেন দায়িত্ব না, আমরা স্বভাবে কাজ করি। স্বামী বিবেকানন্দর কাছ থেকে আমি শুনেছি, আমরা যে যেটা ভালোবাসি সেই অনুযায়ী আমরা কাজ করি, আর বলি এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, আসক্তি সহকারে দায়িত্ব। আমরা দায়িত্ব পালন করি ওই আসক্তি নিয়ে, তার ফলে আমরা বদ্ধ হয়ে যাই সংসারে, সংসার থেকে আমরা কিছু ভাবতে পারি না। কিন্তু এটা নয়, এটা নয় তো, তাই না? এখানে লীলা প্রসঙ্গে চলে আসছে। আমি যেটা আলোচনা করছিলাম যে মহারাজের সেবকের সঙ্গে ভালোবাসা, চোখটা লাল হয়েছে, মহারাজের খুব কষ্ট হয়েছে, এরকম জড়িয়ে ধরে মহারাজকে, মানে মহারাজ বসে আছেন, মহারাজ গিয়ে এরকম মাথাটা এরকম কোলের কাছে রেখেছে, কি ভালোবাসা বলুন। তখন বলছে, শোনো, এখন আমার শরীর যাবে না। জন্মদিন যে সেলিব্রেশন উনি পছন্দ করতেন না স্বামী স্মরণানন্দজি, বিকজ উনি ফিল করতেন, উনি রিয়ালাইজ করতেন যে আমি শরীর তো নই, শরীরের জন্মদিন। বারবার এটা দেখুন, আমরা এই নাম রূপকেই আমরা কত ঘষে মেজে রিলস করে, কি এক্সপ্রেশন মেয়েদের, কারণ আমরা আসল ঘরের ঠিকানা, আসল আনন্দের ঠিকানা আমরা পাইনি। বারবার জগতে বিভিন্নভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। অদ্ভুত না? আমরাও সেটা দেখছি, অবশ্যই দেখছি না, সবাই আনন্দও তো পাচ্ছে, সেটা বড় কথা না। কিন্তু এই যে মহারাজ বলছেন, সাধুদের বেশি জগৎ দেখতে নেই, বেশিক্ষণ তাকাতে নেই। আর কি ভালোবাসা! যখন চোখটা লাল হয়েছে, মহারাজের খুব চিন্তা হয়েছে, গেছে, তখন স্বর্ণানন্দজি বলছেন, আরও কিছুদিন এই শরীরটা থাকবে, চিন্তা করো না। তখন কি আনন্দ! বুঝতে পেরেছেন? অন্তর্যামিনী তো একজন ডিসাইপলকে বলেছেন, কামারপুকুরে যখন একজন মেয়ে প্রণাম করে বলেছেন, মহারাজ
দেখা হবে বেলুড় মঠে। তখন মহারাজ বলছেন 26 তারিখ দেখা হবে, মানে যেদিন ওনার শরীরটা শায়িত হলো বেলুড় মঠে। এ অবতার লীলা, এ ভগবানের লীলা, মানে প্ল্যান করে বলছেন শরীরটা ছেড়েছেন যাতে কারুর কোনো কষ্ট না হয়, এতটুকু কাউকে সমস্যা করাননি। সেদিন রাত্রিবেলা আমার ঘুম হয়নি। মহারাজের একটা ছবি আছে তো ওখানে, হ্যাঁ, আমি যত কিছু বলি মহারাজকে বলি, মহারাজ মঠে যাব, তুমি নিয়ে যাও। ওমা ঠিক দেখলাম মঠে চলে গেলাম, তুমি নিয়ে যাও। মানে এরা, মানে চিন্তা করা যায় না এদের কি পাওয়ার। এই যে শ্রীরামকৃষ্ণের শক্তি যার মধ্যে, যে গুরুর মধ্যে সঞ্চারিত হয়েছে, তাদের পাওয়ার তুলনাহীন। সমস্ত শক্তি খাটো হয়ে যাবে। আর ভালোবাসা, ঠাকুরের কি চিন্তা, বাপরে বাপ। নরেনের জন্য বলছে আমার মোচড় দিচ্ছে, নরেনকে দেখেছে একদিন দুদিন, তাতেই তার জন্য চিন্তায় ভালোবাসায় বিগলিত হয়ে যাচ্ছে। রিয়েলি এটা দৈবী ভালোবাসা। যখন ফোন করে অর্ণব মহারাজকে বলছেন, মানে বলছে কি গো কেমন আছো, বলছে এত সুইট। ঠিক অর্ণব মহারাজ এই কথাটা ইউজ করছেন, এটা একটা কোনো কাকে আমরা বলি, এত সুইট গলার ভয়েস, বলছে এটা হচ্ছে দিব্য ভালোবাসা, দিব্য ভালোবাসা। কষ্ট করে করে সেই সেবকের শরীর খারাপ হলে মহারাজ ঠিক যেতেন, হ্যাঁ কেমন আছো তুমি, কষ্ট করে করে যাচ্ছে। ভালোবাসা। আমাদের জগৎগুরু শ্রীরামকৃষ্ণ যেমন আমাদের ভালোবাসা দিয়ে কিনে নিয়েছেন, ভালোবাসা দিয়েই উনি দিব্যতা উন্মেষ ঘটিয়ে দেন। ভালোবেসে একটা সময় আমরা বুঝতে পারি জগতে ঠাকুর ছাড়া আমাকে কেউ বেশি ভালোবাসে না। এটা আমরা বুঝতে পারি। কখন বুঝতে পারবো? তার কৃপায়। তার কৃপা হলে তবে বুঝতে পারবো। এই যে আমাদের যে এই যে সামাজিক জাগতিক বন্ধন না, এগুলো মোমেন্টারি, ক্ষণিকের বন্ধন। একটা সময় ঠাকুরের কৃপা হলে আমরা বুঝতে পারবো এই বিগ্রহই আমাকে সব থেকে বেশি ভালোবাসে। মা জগৎজননী আমাকে সব বিষয় আমাকে ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে, রেসপেক্ট দিয়েছে, এভরিথিং। তখন থেকে আমাদের না একটা আধ্যাত্মিক জীবন শুরু হবে। গুরু আছে, ঠাকুর আছে, আমি তো পূর্ণ। যবে থেকে আমি শ্রীরামকৃষ্ণ নামটা আমি জপ করি, তবে থেকে আমি পূর্ণ। আমার জগৎ থেকে কিচ্ছু চাওয়া পাওয়া নেই, কিচ্ছু চাওয়া পাওয়া নেই। যবে থেকে আমরা বুঝবো। এখানে 3 রকম দীক্ষার কথা বলছে। এই যে এইটা না, আমার যখন আমি এই দীক্ষার যখন বললাম, দীক্ষা সম্বন্ধে যখন শারদানন্দজি বলছেন, কাহার প্রতি করুণায় তাহারা ইচ্ছা বা স্পর্শ মাত্রই ওই ব্যক্তিতে ধর্মশক্তি সম্মুখ জাগ্রত করিয়া দিতেন। স্পর্শ দর্শনে মা বহুবার দর্শন দিয়েছেন। প্রেমেশানন্দজি বলছেন একেবারে মায়ের দুর্গার মতো মায়ের চোখের চাউনি, মায়ের অতস্বী ফুলের মতো মায়ের চোখটা হঠাৎ করে হয়ে গেল। প্রেমেশানন্দজি প্রণাম করতে গিয়ে অনেকবার মায়ের যে দিব্য সত্তা এটা প্রকাশ পেয়েছে। এই যে সিদ্ধ পুরুষরা, সিদ্ধ, হ্যাঁ আমার বাড়িতে একদম জীবন্ত, মানে একদম জীবন্ত। ওকে আমি সব বলি। এখন নতুন বিগ্রহ এসছেন, আমি বলি তোমাকে আমি সব বলি, আমি এখানে করব, গুরুদেব এটা করব। গুরুদের কাছে না ইজিলি একটু বলা যায়, যদিও আমি ঠাকুরকেও প্রচণ্ড আমি রাগারাগি করি, তার মতো আপনজন তো কেউ নেই না। যত রাজ্যে তার যে কি জ্বালা আমি ভাবি যে কোথায়, আমার মনে মনে আমি আবার বলি ঠাকুর তুমি গালাগাল দিচ্ছ আমাকে, তুমি তো খুব সুন্দর করে গালাগাল দিলে দাও, আমি তোমাকে ছাড়বো না, সব কথা আমি তোমাকে বলবো। ঠাকুর আমার এরকম, জানেন তো, অত আমি বুঝি না, কিন্তু জানি ঠাকুর আমার খুব ভালোবাসে আমাদের প্রত্যেককে। ঠাকুরমা স্বামীজি খুব ভালোবাসেন আমাদের, এটা আমরা জানি, এবং তাকে খুবই জ্বালাতন করি। লাউ কুমড়ো চাইতে চাইতেই কোন সময় দেখবেন আমরা চেয়ে বসছি আমি তোমাকে চাই। তোমাকে চাই বলাটা অত সহজ নাকি? লাউ কুমড়ো চাইছি, চাইতে 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 দেখবেন বলবো এবার আমি তোমাকে চাই, তোমাকে ভালোবাসতে চাই, তোমার করুণা পেতে চাই। সিদ্ধ পুরুষরা কোনরূপ বাহ্যিক উপায় অবলম্বন না করিয়া কেবলমাত্র নিজ আধ্যাত্মিক শক্তি সহায়ে শিষ্যের ভিতর যে দিব্যজ্ঞানের উদয় করেন,
তাহাকেই শাক্তি দীক্ষা বলে। কোনো কিছু বাহ্যিক কিছু নেই এটা। যারা সিদ্ধ পুরুষ হয়, বাহ্যিক একটা যজ্ঞ করো, তোমাকে আমি শক্তি সঞ্চার করব। আমাদের ঠাকুর ওরকম না। ঠাকুর ভালোবাসতে বাসতেই হয়তো তার হৃদয়কে, তার ডিসাইপেলের হৃদয় ছুঁয়ে তাকে স্পর্শ করে ভগবত শক্তির সঞ্চার করছে। ভালোবাসতে বাসতেই। এই যে উর্মিমালা লিখছে মিষ্টি সম্পর্ক, বুঝবে কি যে মিষ্টি সম্পর্ক এমন এক সময় আসবে ঠাকুর ছাড়া আর কিছুই ভালো লাগবে না। কোথাও খেতেও যেতে ভালো লাগবে না, কিছুই করতে ভালো লাগবে না। বুঝবে মজাখানা, ঠাকুরকে ভালোবাসার যে কি মজা, বুঝবে। তখন জগতের কোনো কিছু আর ভাল লাগছে না। তাকে ছাড়া বেলুর মঠে যাওয়া আমি তো মনে করি ভীষণ আমার ভাগ্য। আমার সর্বতীর্থ আমার 40 মিনিটে চলে যাওয়া যায়। আমি কেদারও যেতে চাই না, আমি বদ্রীও যেতে চাই না, আমি কোনো চুলোয় যেতে চাই না। আমি বলেছি আমার হাজব্যান্ডকে, আমি সেদিন বলছিলাম যে দেখো, স্বামীজির মন্দির দেখলে আমার মনে হয় আমি সাক্ষাৎ অমরনাথকে দর্শন করছি। সাক্ষাৎ অমরনাথ এই বিগ্রহের মধ্যেই আছে। সুতরাং আমার কোনো বাসনা নেই। তীর্থ ভ্রমণ মন উচ্চাটন, এটা একটা কথাতে আছে, রামকৃষ্ণ ঘরানায় আছে। তীর্থ আর কি করব, পুণ্য আর কি করব, আমি তো পূর্ণ হয়েই গেছি ঠাকুরের নামে। যার শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন, ঠাকুরের এই নামে যার রুচি তার তীর্থের প্রয়োজন নেই। কথামৃতে ঠাকুর কত বড় কথা বলছেন ভাবুন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, যার এই নামে রুচি হয়ে গেছে, যার এই নামে বিশ্বাস হয়ে গেছে, তার আর কোনো তীর্থে যেতে হয় না। আমরা তীর্থে কেন যাই? পুণ্য অর্জন করব বলে। হ্যাঁ, সাধনা করলাম, নির্জন বাস করলাম, সেটা একরকম, সাধকরা যে যাচ্ছে অবশ্যই। কিন্তু এত সামনে একটা সাধন পীঠ, দক্ষিণেশ্বর, বেলুর মঠ, কামারপুকুর, জয়রামবাটি, বাগবাজার মায়ের বাড়ি, কোন দৃষ্টিভঙ্গিতে সবাই বলতেন কালীঘাটের কালীকে প্রণাম করার আগে বাগবাজার মায়ের বাড়ির কালীকে একটু প্রণাম করে এসো তো দেখি। আচ্ছা, কোন দৃষ্টিভঙ্গিতে মহারাজরা বলতেন বলুন তো এর কথাগুলো? আমি স্বামীজির, আমি মায়ের পদপ্রান্তে পড়েছি, বিভিন্ন কথায় বলেছি। পৌষ মাসে বলছে কালী দর্শন করতে যাবে, বলছে হ্যাঁ হ্যাঁ কালী দর্শন করবে, বাগবাজার মায়ের বাড়ি যাও তো, একটু দর্শন করে এসো তো, পৌষ মাসে তুমি কিন্তু যেও। মহাতীর্থ কাছে আছে। এই জানি কুঁড়ে মানুষ, হাওড়ায় আমাকে ওই জন্য বিয়ে দিয়েছে। ভালোবেসেছিল হয়তো ছোট থেকে, যে তুই আমার ঘরের লোক, ঠিক আছে, একটু কুঁড়ে টুড়ে আছিস, একটু বেলুড়েই যাবি, আমি ধন্য হব তুই গেলে। ঠাকুর তো আমাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন। গিরিশচন্দ্র ঘোষ বিশ্বাসই করছেন না। তখন গিরিশচন্দ্র ঘোষকে বলছে, ওরে তোকে কে ঢোরা সাপে ধরেছে রে শালা, তোকে জাত সাপে ধরেছে, এ গোখরোর কামড়। বলছে পালিয়ে বাসায় গেলেও তোকে মরে থাকতে হবে। ঠাকুর তো আমাদের ধরে নিয়েছেন, সে কামড় দিয়ে দিয়েছেন অলরেডি। অসাধারণ দিব্য জ্ঞান যে কিভাবে আপনাকে, এই যে মিষ্টি সম্পর্ক উর্মিমালা বলছে না, কিভাবে যে সংক্রমিত করবে বাবা, তখন ঠাকুর ছাড়া আর কাউকে ভালো লাগবে না। এরকম করে দেন ঠাকুর, কিছু কিছু অন্তরঙ্গকে এরকম তিনি করে দেন। এই যে যখন দেখুন নিজ আত্মকথায় বলছেন, ঠাকুর বলছেন যে মা দেখিয়ে দিচ্ছেন, হ্যাঁ মা দেখিয়ে দিচ্ছেন কি যে নিজের শরীর দেখাইয়া, নিজে বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে নিজে বলছেন, মা দেখিয়ে দিচ্ছে কি যে নিজের শরীর দেখাইয়া এর ভেতর এমন একটা শক্তি এসেছে। দেখুন ঠাকুর বলছেন, এর ভেতর এমন একটা শক্তি এসেছে, এখন আর কাহাকে ছুঁয়েও দিতে হবে না। তোদের বলবো ছুঁয়ে দিতে, তোরা দিবি। ডিসাইপলকে বলছেন, তোদের বলবো ছুঁয়ে দিতে, ছুঁয়ে দিবি, তাতেই অপরের চৈতন্য হয়ে যাবে। মানে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, স্বামী শারদানন্দজি, গিরিশচন্দ্র ঘোষ, মাস্টার মহাশয়, হ্যাঁ রামদত্ত, এদেরকে শক্তি সঞ্চারিত করছে। বলছে আমাকেও ছুঁতে হবে না, তোরা যদি কাউকে ছুঁয়ে দিস তাদের চৈতন্য হয়ে যাবে।
ভগবান শ্রীরামকৃষ্ণ তাই এখানে বলছেন, মা দেখিয়ে দিচ্ছে কি যে নিজের শরীর দেখাইয়া। ঠাকুর এখানে বলছেন এর ভিতর এমন একটা শক্তি এসেছে যে এখন আর কাহাকে ছুঁয়ে দিতে হবে না, তোদের বলবো ছুঁয়ে দিতে, তোরা দিবি, তাতেই অপরের চৈতন্য হয়ে যাবে। মা যদি এবার শরীর দেখাইয়া এটা আরাম করে দেন তো দরজায় লোকের ভিড় ঠেলে রাখতে পারবি না, এত সব লোক আসবে, এত খাটতে হবে না, ঔষধ খেয়ে গায়ের ব্যথা সারাতে হবে। ঠাকুরের কথাগুলিতে বোঝা যায় ঠাকুর স্বয়ং বলিতেছেন যে যে শক্তি প্রকাশ তাহার পূর্বে কখনো অনুভব করেন নাই, তাহাই তখন ভিতরে অনুভব তিনি করিয়াছিলেন। এইরূপ আরও অনেক দৃষ্টান্ত এ বিষয়ে দেয়া যাইতে পারে। অসাধারণ লীলা প্রসঙ্গ, এত সুন্দর। স্বামী শারদানন্দজি বলছেন আমরা যতদূর দেখিয়াছি এই আলোক সামান্য মহাপুরুষের অতি সামান্য চেষ্টা দিয়েও উদ্দেশ্যবিহীন অর্থশূন্য ছিল না। এই যে আলোক সামান্য মহাপুরুষ বলছেন স্বামী শারদানন্দজি, অপূর্ব ভাষা, স্বামী শারদানন্দজির অপূর্ব ভাষা। ঠাকুরকে বলছেন আলোক সামান্য মহাপুরুষের অতি সামান্য চেষ্টা উদ্দেশ্যবিহীন ছিল না। এই যে ধর্ম সংস্থাপন করতে যে তিনি এসেছিলেন, শ্বাসে প্রশ্বাসে তিনি করছেন, আর কি বলছেন, মা করাচ্ছেন, আমি কিছু না, মা করাচ্ছেন। এমন এবার বলছেন, দেখুন ঠাকুরের সম্বন্ধে বলছেন, আমার সময় হয়ে এসছে, 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে অলরেডি। এমন অপূর্ব দেব মানব ভাবের একত্র সম্মিলন, এমন অপূর্ব দেব মানব ভাবের। ঠাকুরকে আমরা এত ভালোবাসি কেন? মানব দেহ উনি ধারণ করে এসছিলেন বলে নিজের মনে হয়। তাই স্বামী শারদানন্দজি এখানে বলছেন এমন অপূর্ব দেব ও মানব ভাবের একত্র সম্মিলন আর কোথাও দেখা দুর্লভ। অন্তত পৃথিবীর নানা স্থানে এই 25 বৎসর ধরিয়া ঘুরিয়া আমাদের চক্ষে আর একটিও পড়ে নাই। ঠাকুরের এত শক্তি ছিল, অথচ তিনি মানব দেহ নিজেই তিনি পরিগ্রহণ করেছিলেন কৃপা করে। কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। ঠাকুরের সম্বন্ধে আমাদের অনেকে ভাগ্যে তাহাই হইয়াছে। গলায় অসুখের চিকিৎসা করাইবার জন্য ভক্তরা যখন ঠাকুরকে কিছুদিন কলিকাতায় শ্যাম্পু করে আনিয়া রাখেন, তখন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী একদিন তাহাকে দর্শন করতে আসিয়া আমাদিগকে নিম্নলিখিত কথাগুলি বলেন। এই যে লীলা প্রসঙ্গে 2য় খণ্ডে আমাদের 110 পৃষ্ঠায় বিজয়কৃষ্ণ গোস্বামী, আমরা জানি কিরকম সাধক ছিলেন। আমার একজন দাদার সবই ঠাকুরের ইচ্ছা, এবারে পুরী গিয়ে আমাদের বিজয়কৃষ্ণ গোস্বামী সমাধি মন্দির, তার জপের মালা, অপূর্ব ভাইব্রেশন, দর্শন ঠাকুরই করালেন। যেহেতু আমার ইষ্ট ভগবান শ্রীরামকৃষ্ণ অযাচিত, কোনোদিনও কল্পনা করতে পারিনি আমি বিজয়কৃষ্ণ গোস্বামীর সেই মন্দিরে যাব, কিন্তু ঠাকুরের ইচ্ছা, ঠাকুর নিয়ে গেছিলেন, আমরা দেখেছিলাম। এই যে 110 পৃষ্ঠায় লীলা প্রসঙ্গের 2য় খণ্ডে বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্তব্যটা ঠাকুরের প্রতি অসাধারণ লেগেছে আমাকে। এটা একটু আপনাদের সামনে আমি পাঠ করি। বলছে, শ্রীযুক্ত বিজয় ইহার কিছুদিন পূর্বে ঢাকায় অবস্থানকালে একদিন নিজের ঘরে খিল দিয়া বসিয়া চিন্তা করিতে করিতে শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ দর্শন পান। ঢাকায় যখন বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন, নিজের ঘরে খিল দিয়ে বসে চিন্তা করতে করতে শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ দর্শন পান এবং উহা আপনার মাথার খেয়াল কিনা জানিবার জন্য সম্মুখাবস্থিত দৃষ্ট মূর্তির শরীর অঙ্গ প্রত্যঙ্গদি বহুক্ষণ ধরিয়া টিপিয়া টিপিয়া দেখেছে। ঢাকায় আছে, ঠাকুর দর্শন দিচ্ছেন। বলছে চোখের ভুল কিনা বিজয়কৃষ্ণ গোস্বামী গিয়ে ঠাকুরের হাত টাতগুলো এরকম টিপে টিপে দেখছেন এবং অঙ্গ প্রত্যঙ্গাদি বহুক্ষণ ধরিয়া সহস্তেই টিপিয়া টিপিয়া দেখিয়া যাচাইয়ালন। সে কথা ওই দিন ঠাকুরের আমাদের সম্মুখে মুক্ত কণ্ঠে তিনি বলেছেন। স্বামী শারদানন্দজি বলছেন শ্রীযুক্ত বিজয়। এবার দেখুন বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের সম্বন্ধে কি বলছেন।
দেশ বিদেশ পাহাড় পর্বত ঘুরে ফিরে অনেক সাধু মহাত্মা দেখলাম, কিন্তু ঠাকুরকে দেখাইয়া এমনটি আর কোথাও দেখলাম না। এখানে যে ভাবের পূর্ণ প্রকাশ দেখছি, বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন, এখানে যে ভাবের পূর্ণ প্রকাশ দেখছি তার কোথাও 2 আনা, কোথাও 1 আনা, কোথাও 1 পাই, কোথাও 8 পাই মাত্র, 4 আনা কোনো জায়গায় দেখলাম না। ঠাকুরের ভাবের 4 আনাও তিনি কোথায় দেখলেন না। মানে ঠাকুরের, স্বামী বিবেকানন্দ বলছেন, ঠাকুর আমাদের ভাব রাজ্যের রাজা। ঠাকুর আবার হাসছেন, মৃদু মৃদু হাসিতে আবার বলছে, বলে কি, এরকম সব জানেন, অথচ ওরকম একটুখানি বলছে বলে কি। বিজয়কৃষ্ণ গোস্বামী যখন বলছেন এখানে ভাবের পূর্ণ প্রকাশ দেখছি, তার কোথাও 2 আনা, মানে চারিদিকে যে শক্তিগুলো আমরা যাই দর্শন করি, 2 আনা, 4 আনা, 1 আনা এরকম, কিন্তু ঠাকুরের যে ভাব, ঠাকুরের বিগ্রহে যে শক্তির যে তন্মাত্রা, পূর্ণ মাত্রা একেবারে। শ্রীযুক্ত বিজয় ঠাকুরকে বলছেন, সেদিন ঢাকাতে যে রূপ দেখেছি তাতে আপনি না বললে আমি আর শুনি না, অতি সহজ হয়েই আপনি যত গোল করেছেন। আরেকটা কথা বলছেন বিজয়কৃষ্ণ গোস্বামী, অতি সহজ হয়েই আপনি যত গোল করেছেন। আপনি এত সহজ হয়ে আমাদের মধ্যে ধরা দিয়েছেন, আপনাকে কেউ ভগবান বলে আমরা মানিই না, কিন্তু আপনিই সব। এত ভালো লেগেছে না কথাটা, তাই তো বলছে অতি সহজ হয়েই আপনি যত গোল করেছেন। কলকাতার পাশেই দক্ষিণেশ্বর, যখন ইচ্ছা তখনই এসে আপনাকে দর্শন করতে পারি, আসতে কোনো কষ্টও নাই, নৌকা গাড়ি যথেষ্ট, ঘরের পাশে, এরূপ যখন এত সহজে আপনাকে পাওয়া যায় বলেই তো আপনাকে বুঝলাম না। আমরা যাচ্ছি কেদার বদ্রী দর্শন করতে, কষ্ট করব, কষ্ট করে করে দর্শন করি, হ্যাঁ ভগবান অবশ্যই আছেন নিশ্চয়ই, কিন্তু ঠাকুরের যে ভাব সেটা কজন বুঝতে পারছেন? তাই বলছে অতি সহজেই তো দক্ষিণেশ্বরে যাওয়া যায়। এইবার বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন, হ্যাঁ অতি সহজ হয়েই আপনি যত গোল করেছেন। আমার ছেলে যেমন, মা আমি কেদার বদ্রী যাব, পরের মায়েরই ছেলে, অবশ্যই আমার নয়, মা দিয়েছেন, যাই হোক ওর ইচ্ছা, আমরা দুর্গম তীর্থ অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ আমরা যাব। হ্যাঁ, কিন্তু যার এনার প্রতি ভালোবাসা হবে, এই বিগ্রহের প্রতি, আমি জীবন মুক্ত হয়ে যাব, অনাসক্ত হয়ে যাব, অনাসক্ত হয়ে যাব। এটা আমি বোঝাতে পারবো না যে ঠাকুর কি ম্যাজিক জানে। ঠাকুর না হৃদয়টা পুরো একেবারে কিনে নেন, এই শক্তি এই যে শ্রীরামকৃষ্ণ বিগ্রহে আছে। তাই বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছেন, দক্ষিণেশ্বরে আছেন তো, খুব সহজেই তো আপনার কাছে পৌঁছানো যায়, তাই জন্য আপনার যে শক্তি সেটা কেউ মানবে না। কেউ যদি বুঝে ফেলে এর কি শক্তি, একে ছাড়া কোথাও নড়বে না। সো এখানে বলছেন যে কি প্রসঙ্গে চলে আসছি, যে অতি সহজ হয়েই আপনি যত গোল করেছেন, অতি সহজ হয়েই আপনি যত গোল করেছেন। কলকাতার পাশেই দক্ষিণেশ্বর, যখন ইচ্ছা তখনই এসে আপনাকে দর্শন করতে পারি, আসতে কোনো কষ্ট নাই, নৌকা গাড়ি যথেষ্ট, ঘরের পাশে এরূপ এত সহজে আপনাকে পাওয়া যায় বলেই আমরা আপনাকে বুঝলাম না। বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন, যদি কোনো পাহাড়ের চূড়োয় বসে থাকতেন আর পথ হেঁটে অনাহারে গাছের শিখর ধরে উঠে আপনার দর্শন পাওয়া যেত, তাহলে আপনার কদর করতাম। এখন মনে করি ঘরের পাশেই যখন এই রকম, তখন না জানি বাহিরে দূর দূরান্তে আরও কত ভালো ভালো সব আছে, তাই আপনাকে ফেলে ছুটোছুটি করে মরি, আর কি। স্বামীজি বলছেন না, অবতার ও বরিষ্ঠ। স্বামীজি কেন বলছেন? ওরকম একজন বলিয়ান চরিত্র, সে শঙ্করের বুদ্ধি, মেধা, হৃদয়, ভালোবাসা সবকিছু আছে তার। সে বলছে এই মূর্খ বামনের কাছে মাথা বিকিয়েছি, আমি আর কোনো মিয়ার কাছে যাইব না। কেন বলছেন স্বামী বিবেকানন্দ? আত্মারামকে টেস্ট করছে যে তুমি এখানে আছো, তবে অমুক রাজা বেলুড়ে এসছেন, বারবার পরীক্ষা করছেন। ওই বেলুড়ের যে আত্মারাম, যেটা স্নান যাত্রায় ঠাকুরের তিথি পুজোয় বেরোয় নাকি আমি বলতে পারবো না, সেখানে সেই আত্মারামে ঠাকুর একেবারে জীবন্ত।
বাবুরাম মহারাজকে বলছেন যে আমি এতে পড়ছিলাম, যুগনায়ক বিবেকানন্দতে কথাটা পড়েছিলাম যে তুমি যদি সত্য হও ঠাকুর, বেলুর মঠে যে আত্মারামের ছোট কৌটো স্নানযাত্রায় যে স্নান করানো হয়, স্বামীজির ইচ্ছা হলো পরীক্ষা করব, দেখি তো ঠাকুর আছেন কিনা। ঠাকুর তুমি যদি সত্য হও, এই গোয়ালিয়রের মহারাজা এখানে আমার সঙ্গে দেখা করতে আসবে বলে বেরিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ। মঠে এসে দেখেন যে ঠিক মহারাজ ঠিক স্বামী বিবেকানন্দকে দর্শন করতে এসছেন, ঠাকুরের কাছে ঠাকুরকে পরীক্ষা করছেন নরেন্দ্রনাথ। তখন বাবুরাম মহারাজ শুনছেন বেলুরের ওই পুরনো মন্দিরে, ঠাকুর তুমি সত্য সত্য সত্য, তুমি এই আত্মারামে আছো। এই আত্মারাম ছোট্ট রূপোর কৌটোয় ঠাকুরের সমস্ত ভরসা দিয়ে প্রিয় নরেনকে ঠাকুর বলেছিলেন, তুই আমাকে যেখানে নিয়ে রাখবি আমি সেখানেই থাকবো, ভক্তের ভগবান, ভক্ত বৎসল। আর স্বামী স্মরণানন্দজির মতো মহাপুরুষ বলছেন স্বয়ং শিব শিব, উনি স্বামীজির মন্দিরে গেলেই বলছেন শিব 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 এরকম বলতেন। তা এত সহজ সরলভাবে তিনি আমাদের জীবনে প্রবেশ করেছেন এবং আমাদের দিব্যতার উন্মেষ ঘটাচ্ছেন। কোনো দেবদেবী ঘটান কিনা আমার সন্দেহ আছে। এই যে কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যাওয়া, তার মানে কি মা বলছেন নির্বাসনা হতে পারো মুক্তি করতলে। এই নির্বাসনার যে টেস্ট, অনাসক্তির যে টেস্ট, নন অ্যাটাচমেন্ট, যেটা খুব কষ্ট আমাদের সংসারে থেকে, সর্বত্র আমার 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 করে করে আমরা বদ্ধ হয়ে যাচ্ছি, সেটা শ্রীরামকৃষ্ণ আমাদের দিচ্ছেন। তার ফলে আমরা দেবতা হয়ে যাচ্ছি, বিকজ আত্মা নির্লিপ্ত। আমাদের যিনি পরমাত্মা, যিনি ভগবান, স্বামীজি বলছেন ভগবান অনাসক্ত, ভগবান নির্লিপ্ত। তাই তো ভগবানই একমাত্র ভালোবাসতে পারেন। প্রকৃত ভালোবাসা সবসময় অনাসক্ত, নির্লিপ্ত। তো স্বামীজি বলছেন ভগবান একমাত্র অনাসক্ত, তাই ভগবানই একমাত্র আমাদেরকে ভালোবাসতে পারেন। যখন বকলমা দিয়েছে গিরিশচন্দ্র ঘোষ, তাও পূর্ব সংস্কারের প্রতাপ স্মরণ করিয়া নিশ্চিন্ত ভয়শূন্য হতে পারছে না। তখন তাকে ঠাকুর অভয় দিয়া বলিতেছেন, এ কি ঢোরা সাপে তোকে ধরেছে রে শালা, জাত সাপে ধরেছে। পালিয়ে বাসায় গেলেও মরে থাকতে হবে। যখন বকলমা দিয়েছেন তাও গিরিশের ভয় করছে যে এত পূর্বকৃত সংস্কার আমি এরকম করেছি, আমার কি হবে। ঠাকুর তখন বলছে, এই শোন, তোকে কি ঢোরা সাপে তোকে ধরেছে, তোকে জাত সাপে ধরেছে, পালিয়ে বাসায় গেলেও মরে থাকতে হবে তোকে। পূর্ণাত্মানন্দজি তাই লিখছেন, পূর্ণতার পূর্ণ কুম্ভ একটা আর্টিকেল তিনি লিখেছিলেন উদ্বোধনে, যে রামকৃষ্ণের দংশন এরকমই মারাত্মক। বলছেন শ্রীরামকৃষ্ণের দংশন এরকম মারাত্মক। এটা পূর্ণাত্মানন্দজির কথা। পূর্ণতার পূর্ণ কুম্ভ এরকম একটা আর্টিকেল তিনি আমাদের উদ্বোধনে তিনি দিয়েছিলেন স্বামী পূর্ণাত্মানন্দজি, সেখানে বলছেন অপূর্ব গিরিশচন্দ্র ঘোষের কথা বলছেন। ঠাকুর সকল আবদার আমাদের মেনে নেন এবং বরাভয় হস্তে ঠাকুর অযাচিত হইয়া সকলের দ্বারে দ্বারে ফিরছে। যে একটু ভগবানের চিন্তা করে ছুটে ছুটে যাচ্ছে, ওগো তুমি ঠাকুর চিন্তা করো গো, কিছু বলবে। ঠাকুরের না নিরাভিমানতা আমাকে প্রচন্ড অ্যাট্রাক্ট করে। এত সহজ, এত সরলভাবে ধরা দিচ্ছেন আমাদের। এরকম একজন ইষ্ট পেয়েছে, আমরা সহজ সরল যদি হতে না পারি আমাদের মন্দ ভাগ্য। এরকম ইষ্টকে আমরা পেয়েছি, আমরা যদি সহজ সরল অকপট হতে না পারি আমাদের জীবনটা চলে গেল। এরকম ইষ্টকে কিন্তু খুব একটা জন্মে পাওয়া যায় না। বহু বহু সুকৃতি থাকলে আমরা শ্রীরামকৃষ্ণকে ইষ্টরূপে পেয়েছি, অথচ সহজ হতে পারছি না, সরল হতে পারছি না। ঠাকুর জগদম্বার কাছে নিজে প্রার্থনা করছে, আমার বিষয় বুদ্ধিতে বজ্রাঘাত হোক। ঠাকুরের সন্তান হয়ে আমরা বলতে পারছি না বিষয় বুদ্ধিতে আমার বজ্রাঘাত হোক, মন্দ ভাগ্য।
ঠাকুর মা বলছে না উপচে পড়ছে, হচ্ছেটা কি? মা এক জায়গায় বলছেন, শ্রী মায়ের কথা, উপচে পড়ছে, নিতে পারছে কজন? মা বলছেন, মা সারদা দেবী। আমাদের দশাটা ঠিক এইরকম, আর ঠাকুরের নাম করি, কপটতা করি। অদ্ভুত অদ্ভুত সব চরিত্র জানেন। কিন্তু একটু যদি ডুব দিতে পারি এই জগৎ ছেড়ে, একটু যদি ডুব দিতে পারি না, মনে একটা আনন্দের তরঙ্গ। মা যেমন বলতেন না যে আনন্দের পূর্ণ ঘট হৃদয়ে বিরাজ করছে, সব সময় ইষ্ট চিন্তা করছেন মা, ঠাকুর চিন্তা করছেন। অর্ণব মহারাজও বলছেন যে কষ্ট হবে না, তাকে ছুতে পারি না, তাকে স্পর্শ করতে পারি না, আমার কষ্ট হয়। অর্ণব মহারাজ বলছেন এই কষ্ট চির জাগরুক থাকুক। অসাধারণ কথা বলছেন ওই সাধু। বলছে এই ব্যথা, বলছে কিছু কিছু ব্যথা পরম শান্তি প্রদান করেন, এই ব্যথা আমি ভুলতে চাই না। এই যে বিরহ ব্যথা, যেমন গোপীদের কৃষ্ণের প্রতি প্রেম, বিরহ ব্যথা, ওরা কিন্তু এনজয় করছে ব্যথাটাকে। অনেক ব্যথা আমাদের আনন্দ দেয়, সেরকমই অর্ণব মহারাজ বলছেন কষ্ট হয়। কিরকম করে বলছে, আমি তাকে ছুতে পারি না, দেখতে পারি না। মায়ের যেমন হয়েছিল, একই ভালোবাসা। এই যে ভালোবাসা সঞ্চার করছেন কে? স্বামী শারদানন্দজি বলছেন লীলা প্রসঙ্গে, ঠাকুর ভালোবাসা সঞ্চার করছেন। দেখবেন কি ভালোবাসা একে অপরের প্রতি, বিকজ ঠাকুর ভালোবাসাটা আমাদের মধ্যে সঞ্চার করছে। বলছে কষ্ট হয়, দেখতে পাই না। মা যেমন বলতেন, মা যেমন পঞ্চতপা করেছিলেন, ঠাকুর যতদিন ছিলেন, মা বলছেন বাবা দক্ষিণেশ্বরে কি দিন ছিল, আনন্দের পূর্ণ ঘট হৃদয়ে বিরাজ করছে। সত্যি তো কিছু কিছু ব্যথাও আমাদের আরাম দেয়, তাই না? অশেষ কৃপায়, ভগবানের অশেষ কৃপায় আজ আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের কথা স্মরণ মনন করতে পারলাম। করুণাময় ঠাকুরের স্নেহের অঞ্চলে আবৃত থাকিয়া ভক্তদের যে কত জোর হয়, লীলা প্রসঙ্গকার বলছেন কত যে জোর পাই, বিকজ আমরা ঠাকুরের সন্তান, ঠাকুর আমাদের ভালোবাসে। কি জগৎ কি করবে? স্বামী শারদানন্দজি এই কথাটাই বলছেন। শারদানন্দজি, করুণাময় ঠাকুরের স্নেহের অঞ্চলে আবৃত থাকিয়া ভক্তদের তখন কত জোর হতো, আবদার হতো, কত অভিমানী বা হতো। প্রায় সকলের মনে হইতো ধর্মকর্মটা অতি সহজ জিনিস। লীলা প্রসঙ্গ পড়বেন, হ্যাঁ, যতক্ষণ দেখুন এই চোখের দৃষ্টিটা আছে না, এই বইগুলো পড়বেন, মনের খোরাক, এগুলো হচ্ছে মনের খোরাক। লীলা প্রসঙ্গ না পড়লে ঠাকুরের দিব্যতা কি, ঠাকুর কত পাওয়ারফুল, ঠাকুরের মধ্য দিয়ে মা জগদম্বা কিরকম শক্তি সঞ্চার করেছিল, সেটা আমরা জানতে পারবো না। যখনই এটা জানবো একটা জোর হবে, বিকজ আমাদের ইষ্ট ভগবান শ্রীরামকৃষ্ণ ঠাকুর। তাই জন্য যারা করুণাময় ঠাকুরের, যারা স্নেহের অঞ্চলে আমরা বাধা পড়ে গেছি, তখন ভক্তদের কি হয়, মনে একটা জোর আসে। লীলা প্রসঙ্গকার বলছে আবদার হচ্ছে, আবদার আমি কাকে করব? ওকে আবদার করব। অভিমান হচ্ছে ঠাকুরের প্রতি। প্রায় সকলেরই মনে হইতো, আমাদের মনে হচ্ছে না ধর্মকর্মটা সহজ তো। এবং বলছেন লীলা প্রসঙ্গকার এখানে বলছেন যে সকলেরই মনে হচ্ছে ধর্মকর্মটা অতি সোজা জিনিস হয়ে গেছে। যখনই ধর্মরাজ্যের যে ভাব দর্শনাদি লাভ করিতে ইচ্ছা হইবে, তখনই তাহা পাইব নিশ্চিত। ঠাকুরকে একটু ব্যাকুল হইয়া জোর করিয়া ধরিলেই হইল। লীলা প্রসঙ্গকার বলছেন ঠাকুরকে একটু ব্যাকুল হইয়া জোর করিয়া ধরিলেই হইল, ঠাকুর তখন উহা অনায়াসে স্পর্শ বাক্য বা কেবলমাত্র ইচ্ছা দ্বারাই লাভ করিয়া দেবেন। ওই বিষয়ে কত আর দৃষ্টান্ত দিব। ঠাকুরের অশেষ কৃপায় আজ আমরা লীলা প্রসঙ্গ থেকে একটু পাঠ করলাম। আপনাদের বাড়িতে যাদের লীলা প্রসঙ্গ আছে অবশ্যই পড়বেন, হ্যাঁ,
দ্বিতীয় খণ্ডটা পড়বেন, খুব সুন্দর, মন একেবারে আনন্দ ভরপুর হয়ে যাবে যে কাকে আমরা পেয়েছি। আমরা কি জগতের চোখ রাঙানিতে ভয় পাবো, না লোকের কথায় কান দেব? ম্যাক্সিমাম লোক তো পোক মানে কি, সমালোচক, আপনার ভালো থেকে মন্দই বলবে। কিন্তু আমরা যারা শ্রীরামকৃষ্ণের সন্তান, এগুলো আমাদের অনেক আগে থেকেই আর স্পর্শ করে না হৃদয়ে। সকলকে আমার ভালোবাসা জানাই। সুতোপাদি, শিখা গায়েন, অনেক ভালোবাসা নিস বাবা। আচ্ছা, আর আমি কাকে কাকে দেখতে পেলাম জানো? দেবযানীদিকে দেখতে পেলাম, সংঘমিত্রা ব্যানার্জি, অনেক ভালোবাসা। আমাদের ওই খুঁটিটা ধরে সংসারটা করতে হবে। হ্যাঁ, তাপসী রয়, অনেক ভালোবাসা দিদি। গোপাদি, ভালোবাসা নিও দিদি। শবরী চ্যাটার্জি, অনেক ভালোবাসা। আন্টি, রীতা আন্টি, অনেক ভালোবাসা। রীতাদি, অনেক ভালোবাসা। সোমাদি, ভালোবাসা নিও দিদি। সুনিপাদি, অনেক ভালোবাসা। উর্মিমালা, অনেক ভালোবাসা নিস। সুজাতা দি, ইয়েস, আমি ভাবছিলাম যে আমার একজন দিদিকে দেখলাম, আমি নাম মেনশন করলাম না, যে আমাকে এত ভালোবাসে, আশীর্বাদ করে। ওকে, তনিমা চক্রবর্তী, জয়িতা দত্তা, অনেক ভালোবাসা নিস। নুপুর দি, ভালোবাসা। সুস্মিতা দত্তা, ভালোবাসা নিও গো। আচ্ছা, সুজাতা দি, ভালোবাসা নিও। আমি দেখেছি তোমাকে, তুমি জয়েন করেছো লাইভে, অনেক সময় পাই না। আচ্ছা, সায়ন, আচ্ছা, অনেক ভালোবাসা নিস। আজ দেরি করে জয়েন করেছিস, শাস্তি দেবো তাহলে তোকে। আচ্ছা, সকলে আমার ভালোবাসা নেবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর।